তে বাবু মাসের রস বাবু মাসের রস এই পর্যন্ত পড়েছিলাম। আজকে বাবু মাসের রস এই অধ্যায় থেকেই শুরু হবে ইনশাল্লাহ, নাকি? জি, জি একজন উস্তাদ, পড়েন। ইনশাল্লাহ। জি, একজন পড়ি, বিসমিল্লাহির বিসমিল্লাহ। রহমানির রহিম। বাবু مسح الرأس. عن عروة بن المغيرة بن شعبة عن أبيه المغيرة أن النبي صلى الله عليه وسلم توزأ ومسح بناصيته وعلى الخفين. رواه مسلم والطبراني، رواه أبو داود والحاكم، وسكت عنه ولفظه فأدخل يده من تحت العمامة فمسح مقدم رأسه ولم ينقض العمامة. আচ্ছা, এখানে মাথা মাসের প্রসঙ্গে মুগিরা ইবনে শুআবা আন আবি আল মুগিরা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অজু করেছেন এবং মাথার অগ্রভাগ মাসে করেছেন এবং ওয়ালাল কুফাইন দুই মোজার উপরে মাসে করেছেন। হাদিসটি রাওয়াহু মুসলিমুন ওয়া তাবারানী, রাওয়াহু আবু দাউদ ওয়াল হাকিম ওয়া সাকাতা আনহু ওয়া লাফযুহু ফাআদখালা ইয়াদাহু মিন তাহতিল ইমামাতি। এখানে লফজের একটু বেশ কম আছে, অন্য রেওয়ায়েতে, অন্য কিতাবে সেখানে আছে ফাআদখালা ইয়াদাহু মিন তাহতিল ইমামা, অর্থাৎ পাগড়ির নিচ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মোবারক প্রবেশ করালেন মাথার ভিতরে। বা মাসা মুকাদ্দামা রাসি, মাথার অগ্রভাগ মাসে করলেন। ওয়ালাম ইয়ানকুজিল ইমামা, পাগড়ি খুললেন না, মাথা থেকে পাগড়ি না খুলেই মাথার নিচে হাত দিয়ে মাসে করলেন, পাগড়ির নিচে হাত দিয়ে। এখানে তবারনী এবং মুসলিম শরীফের এই বর্ণনাটি, যে রসুল সাল্লাহ সাল্লাম আহ মুসলিমের যে বর্ণনা আছে তাওয়াদ্দা ফামাসাহা বিনাসিহাতি ওয়ালাল ইমামাতি ওয়ালাল কুফাইন, দেখেন কোন কোন বর্ণনায় এই জায়গায় যে পাগড়ির উপর মাসে করলেন। তো পাগড়ির উপর আবার কিভাবে মাসে হয়, এটা মানুষের ভিতরে ভুল ধারণা হতে পারে। যেমন মুসলিম শরীফের বর্ণনার ভিতর আছে কি, রসুল তাওয়াদ্দা অজু করলেন ফামাসাহা বিনাসিয়াতি, মাথার অগ্রভাগে মাসে করলেন, ওয়ালাল ইমামাত এবং পাগড়ির উপরেও মাসে করলেন, ওয়ালাল কুফাইন এবং দুই মোজার উপরে মাসে করলেন। এখানে আসলে অনেকের দেখার ভুল বা বর্ণনার ক্ষেত্রে এক একজন এক এক ভাবে বর্ণনা করছেন। মূলত মাথা মাসে করা, এরকম নয় যে মাথা মাসা বাদ দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম পাগড়ির উপর মাসে করছেন, কারণ এটা তো কখনোই হতে পারে না। তো এই জন্য আহ, সব কিতাবের হাদিসগুলি সামনে নিয়ে আসলে তখন মূল বিষয়টা বোঝা যায়। এখানে যেমন তবারনীর যে বর্ণনা এসেছে সেখানে দেখেন আহ মাসাহা বিনাসিয়াতি ও আলাল কুফাইনি। আবার অন্য জায়গায় পরের যে বর্ণনাটি রাওয়াহু আবু দাউদ আল হাকিম ও সাকাত আনহু ওয়া লাফজুহু, তার লফজ কি ফাআদখালা ইয়াদাহু মিন তাহতিল ইমামা, এই যে পাগড়ির নিচ দিয়ে হাত প্রবেশ করালেন। তো এই দৃশ্যটা মনে করেন যদি যারা কাছে আছে তারা খুব ভালো মতো দেখতে পারবেন, যারা একটু দূরে আছেন তারা এটা দেখতে ভুলও করতে পারেন যে আসলে পাগড়ির নিচ দিয়ে হাত ঢুকিয়ে মাথা মাসে করলেন না পাগড়ির উপরে মাসা করলেন। তো অনেক সময় হাদিসের লফজের তারতম্য হয়েছে এই কারণে, দেখার বেশ কমের কারণেও অনেক তারতম্য হয়েছে। পরের হাদিসটি পড়েন। بسم الله الرحمن الرحيم. وروى البيهقي عن عطاء أنه صلى الله عليه وسلم توزع في العمامة ومسح مقدم رأسه أو قال ناصيته، وهو إن كان مرسلا إلا أنه حجة عندنا وعند الجمهور. চলেন তারপরে চলেন, বিসমিল্লাহ। বাবু মাসহের উজুনাইন বিমাইর রাস। باب مسح الأذنين ب- باب مسح الأذنين بماء الرأس. عن ابن عباس رضي الله عنهما أنه قال: ألا أخبركم بوضوء رسول الله صلى الله عليه وسلم وفيه ثم غرف غرفة فمسح بها رأسه وأذنيه. رواه ابن حبان وابن خزيمة والحاكم. হাদিসের ইবারত হলো আন্নাহু ক্বাল আলা উখবিরুকুম বিউদুই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তোমাদেরকে আল্লাহ রসুলের অজু সম্পর্কে জানিয়ে দেব, তিনি কিভাবে অজু করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, সুম্মা গরাফা গুরফাতান ফামাসাহা বিহা রাসাহু ওয়া উযুনাইহি। গুরফা, গরাফা, ইয়াগরিফু গুরফাতান শব্দের অর্থ হলো অঞ্জলি ভরে পানি নেওয়া, দুই কোষ, এভাবে দুই কোষ দিয়ে এভাবে পানি নেওয়াটাকে গরাফ। তো দুই হাতে পানি নিলেন, দুই অঞ্জলি ভরে পানি নিলেন, আহ, দুই তালুতে পানি নিলেন হাতের কাফ। এরপরে ফামাসাহা বিহা রাসাহু ওয়া উযুনাইহি, দুই হাতের পানি স্পর্শ সেটি তার মাথা এবং তার
মাথা যেটা দিয়ে মাসে করলেন যে পানি দিয়ে, পরে আর নতুন করে কোনো পানি নিলেন না। মাথা মাসে করার পরে অবশিষ্ট যে জি একটু হুম সেই পানি দিয়ে তিনি কি করলেন, তার কান মাসে করলেন। রাহু ইবনু ইব্বান ও ইবনু খুজাইমা ওয়াল হাকিম, হানাফি মাযহাবের উলামা কেরাম এভাবেই বলে থাকেন। জি, পরের হাদিস পড়েন। وعن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم مسح برأسه وأذنيه ظاهرهما وباطنهما. قال الترمذي هذا حديث حسن صحيح والعمل على هذا عند أكثر أهل العلم يرون مسح الأذنين ظهورهما وبطونهما. ফাথা দিয়ে পড়তে হবে। আচ্ছা, তো এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাহা বিরাসিহি উযুনাইহি, মাথা মাসে করলেন এবং দুই কান মাসে করলেন, যাহিরাহুমা ওয়া বাতিনাহুমা, কানের ভিতরে এবং বাইরে সবই মাসে করলেন। قال الترمذي هذا حديث حسن صحيح والعمل على هذا عند أكثر أهل العلم يرون مسح الأذنين ظهورهما وبطونهما, অর্থাৎ মাথা মাসে করতে হবে, সরি কান মাসে করতে হবে, ভিতরে এবং বাইরে উভয় জায়গায় কান মাসে করতে হবে, এটি তারা মনে করেন। চলেন। عن أبي أمامة قال توزأ أن النبي صلى الله عليه وسلم فغسل وجهه ويديه ثلاثا ومسح برأسه وقال الأذنان من الرأس. رواه الترمذي. وقال حماد لا أدري هذا من قول النبي صلى الله عليه وسلم أو من قول أبي أمامة. আবু মুয়াদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন এবং তার চেহারা, দুই হাত তিনবার করে ধুলেন। ও মাসাহা বিরাসিহি, এবং মাথা মাসে করলেন। ও কলা, আর বললেন আল উযুনানি মিনার রাসি, কান এটি মাথারই অন্তর্গত। তো এই জন্য এই মাথার পানিটা নিয়ে, মাথার পানি দিয়েই কি করা, কান মাসে করছেন, যেহেতু কান মাথার তাবে, সেই হিসাবে। তো এই হাদিস থেকেও প্রমাণিত হয় যে একই পানি দিয়ে মাথা এবং কান উভয় মাসে করা হবে। ফলে হাম্মাদুন লা আদরি হাযা মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলি আবি উমামা, এই হাদিসটি যে বর্ণিত হলো এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নাকি এটি আম্মাদ আহ, তার নিজের কথা, এ বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। আম্মাদ তিনি সংশয় প্রকাশ করছেন। চলো। বাবু একটু উপরে উঠাইলে। আহ আরেকটা হাদিস আছে তো, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال الأذنان من الرأس. رواه الدارقطني بإسناد صحيح كذا رواه ابن ماجه بإسناد صحيح عن عبد الله بن زيد. জি, বাস, তারপরের অধ্যায় চলেন। একটু দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, একটু এক মিনিট। জি। বাবু গসলির রজুলাইনি ওয়ালা ইয়ামসাহু আলাল কদমাইনি। রিজলাইনি, এটা রিজলাইনি, হ্যাঁ, বাবু গসলির রিজলাইনি। رجلين. عن عبد জি। الله بن عمرو رضي الله عنهما قال تخلف عنا النبي صلى الله عليه وسلم في سفرة سافرناها فأدركنا وقد أرهقتنا আরহাকানা, আরহাকানাল আসরু, أرهقنا আরহাকানাল আসরু। হুম। مركان لك الصلاة ونحن ও نتوضأ فجعلنا نمسح على أرجلنا فنادى بأعلى صوته ويل للأعقاب من النار مرتين أو ثلاثا. হুম। বাবু গসলির রিজলাইনি ওয়ালা ইয়ামসাহু আলাল কদমাইন। আম, পবিত্র কোরআনের ভিতরে যেই অজু সংক্রান্ত, অজুর ফরজিয়াতের ব্যাপারে যেই আহ, আয়াতটি নাজিল হয়েছে, সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদাকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তো এখানে এই আয়াতের দিকে তাকালে, এই আয়াতের ভিতরে দুইটা কেরাত আছে। একটা কেরাত হলো আর জুলাকুম, হাথা দিয়ে। আরেকটি কেরাত আছে হলো আর জুলিকুম। তো যেই কেরাতের ভিতরে আর জুলাকুম আছে, এখানে তো কোনো সংশয় নেই, তখন এটি মাতুপ আলাহি কার উপরে হবে, সবগুলি গোসলের, গোসলের মফুল হবে।
ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, মাথা ধোও, হাত ধোও, এবারে কি বলে, মুখ ধোও, হাত ধোও, এবং ও আরজুলাকুম, সেই ক্ষেত্রে এইটার উপরে যদি আত্ম হয়, এই মাগসুলের উপর যদি আত্ম হয়, যেগুলিকে আল্লাহ ধৌত করতে বলছেন, তো ফাতা দিয়ে সেই অর্থে পা ধৌত করো, এটা তো ক্লিয়ার। কিন্তু যদি আপনি এখানে আর জুলাকুম না পড়ে আর জুলিকুম পড়েন, তাহলে মামসুহ তথা ফামসাহু বি রুউসিকুম, এই যে রুউসিকুম, মাথা মাসে করতে আল্লাহ তাআলা বলছেন, অমসাহু বি রুউসিকুম, এই মাথা মাসে করতে যে আল্লাহ বলছেন, তো এই রুউসিকুম এটা হলো জ্বর, কাজটা, তো এই কাজটার হালতে আছে। তো এটার উপর আত্ম হইলে তখন আর জুলিকুম হয়, তখন অর্থ কি দাঁড়াবে, যা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম। অর্থাৎ তখন অর্থ হয় কি, তোমরা তোমাদের মাথা মাসে করো এবং তোমাদের পা মাসে করো, এমন একটা অর্থ তখন আসে। এই জন্য এখান থেকে কারোর কারোর এমন বিভ্রাট ঘটেছে যে পায়ে পা মাসে করার ব্যাপারেও কোনো কোনো বর্ণনা আছে যে পা মাসে করলেও চলবে। আসলে পা মাসে নয়, পা হলো মাগসুলের অন্তর্ভুক্ত, পা ধৌত করতে হবে। এটা হানাফি মাযহাব সহ সকল উলামায়ে কেরামই মোটামুটি এই ব্যাপারে একমত। বাকি তাহলে এই যে কাজটা দিয়ে যে কেরাত, এই কাজটার কেরাতের কি হালত হবে, এটাকে আমরা বিশেষ অবস্থার উপরে হামল করব। বিশেষ অবস্থা যখন পায়ে বিশেষ মোজা থাকবে, চামড়ার মোজা থাকে, তখন পায়ের উপরে মাসে করার যে অপশন আছে, অবকাশ আছে, সেই হালতের উপরে আমরা তখন এই হাদিসটিকে, এই কেরাতটিকে আমরা হামল করব। তো এখানে আমরা পা যে ধৌত করতে হবে, এটি হলো বিশুদ্ধ মত, এটি হলো আমাদের এবং প্রায় ওলামাই কেরামের মতামত। তো সেই প্রসঙ্গে এখানে বেশ কিছু হাদিসও আছে, যেগুলি কোরআনের এই আহ ফাতহার পড়ার কেরাতের উপরে এটাকে যে আরো শক্তিশালী করে, এই অর্থকে শক্তিশালী করে, সেই মর্মের হাদিসগুলি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাখাল্লাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না ফি সাফরাতিন, কোন এক সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটু পিছনে থাকলেন, পিছনে পড়লেন। সাফার না যে সফরে আমরা রাসূলের সাথে সফর করেছিলাম, ফাআদরাকানা, তিনি আমাদের ধরে ফেললেন এমন অবস্থায়, অকাদ আর হাকানাল আসর, আসরের সময় আমাদের হয়ে গেছে, মানে আসর আমাদের, আসরের যে অক্ত সেই অক্ত হয়ে গেছে। তো আমরা কি করলাম, ফাজআলনা নাতাওয়াদ্দাউ, ওযু করা শুরু করলাম, ও নামসাহু আলা আরজুলিনা, এবং পা মাসে করা শুরু করলাম। ফানাদা বিআলা সাওতিহি, আল্লাহ রাসূল তখন উচ্চ আওয়াজে ডাক দিয়ে বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নারি মাররাতাইনি আও সালাসান, দুইবার অথবা তিনবার তিনি এভাবে উচ্চ আওয়াজে বললেন, ওই সমস্ত গোড়ালিগুলি, ওয়াইলুন লিল আকাব মিনান নার, ধ্বংস হবে, জাহান্নামে ধ্বংস হবে। যে সমস্ত আকাব মানে গোড়ালি, যেগুলি ধৌত করা হয় নাই, মাসে করা হয়েছে, এরা এইভাবে তিনি বুঝালেন। এখানে হাদিসটির বর্ণনা হলো রাওয়াহুল বুখারী, বুখারী শরীফে আছে, ফি সাহিহ কিতাবুল ইলমের ভিতরে 60, এবং আরেকটি জায়গায় আছে হলো 96 নম্বর হাদিস, কিতাবুল ওযুতে আছে, এবং মুসলিম শরীফেও হাদিসটি আছে, কিতাবুত তাহারাতের অধ্যায়ে, মুসনাদে আহমদ সহ অনেক কিতাবের ভিতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে। জি, তারপরের হাদিসটি পড়েন। عن عبد الله بن عمرو رضي الله عنهما قال سافرنا مع رسول الله صلى الله عليه وسلم من مكة إلى المدينة فأتى على ماء بين مكة والمدينة فحضرت العصر فتقدم أناس فانتهينا إليهم وقد توزأوا وأعقابهم تلوح لم يمسحها الماء فقال النبي صلى الله عليه وسلم ويل للأعقاب من النار أسبغ الوضوء হুম, এখানে ফাদারাতিল আসতু ফাতাকাদ্দামা উনাসুন ফান্তাহাইনা ইলাইহিম, আমরাও তাদের কাছে গেলাম, ওয়াকাদ তাওয়াদ্দাউ, তারা ওযু করে ফেলেছে, ওয়া আকাবুহুম তালুহু, কিন্তু ওযু যে করছে তাদের যেই গোড়ালি আছে, পায়ের গোড়ালি, এই গোড়ালিগুলি তালুহু আইতাজারু, মানে জল জল করছে, অর্থাৎ ওযুর পানি যে সেখানে পৌঁছায় নাই, শুকনো রয়েছে, সেটি বোঝা যাচ্ছে। লাম ইয়ামুসাহাল মা, অর্থাৎ সেই অংশতে পানি স্পর্শ করেনি। فقال النبي صلى الله عليه وسلم ويل للعقاب من النار أسبغ الوضوء,
যে সমস্ত অঙ্গে অর্থাৎ এই গোড়ালিতে পানি পৌঁছায় নাই, জাহান্নামের জন্য, জাহান্নামে জ্বলবে, জাহান্নামে ধ্বংস হবে, তোমরা অজু করো, অজু পরিপূর্ণ রূপে করো। অর্থাৎ এই গোড়ালিও ধৌত করতে, পা ভালো মতো ধৌত করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এখানে আদেশ করলেন। চলেন। عن جابر بن عبد الله قال رأى النبي صلى الله عليه وسلم في قدم رجل لمعة لم يغسلها فقال ويل للأعقاب من النار. আচ্ছা, এখানে জাবির ইবনে আব্দুল্লাহ قال رأى النبي صلى الله عليه وسلم في قدم رجل لمعة لم يغسلها। একজন লোকের পায়ে তিনি এই সাদা অংশ দেখতে পেলেন, মানে যে অংশটি পানি পৌঁছায় না। অনেক সময় পানি পানি দিয়ে ধৌত করার পরে যে কোনো অংশ শুকনো থাকে, ওই জায়গাটা যেরকম দেখা যায়, এই এই অংশটিকে বোঝানো হচ্ছে এই লুমা শব্দ দিয়ে। তো এমন অংশ তিনি দেখতে পেলেন। তো দেখে তিনি তখন বললেন, ওই লুল্লিল আকাবি মিনান নারি রাহুত তাহাবি। জি, চলেন। عن عبد عن الملك عبد قال قلت لعطاء أبلغك عن أحد من أصحاب رسول الله صلى الله عليه وسلم أنه مسح على القدمين؟ قال لا. رواه الطحاوي وهكذا في الخير الجاري. হুম, তো وفي আব্দুল وفي মালিক তিনি জিজ্ঞাসা করেন, কুলতুলি আতা আবালাগা কান আহাদিন মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাল আল কদমাইন। আপনি কি এই সংবাদ শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদমের উপর মাসাই করছেন? এরকম কি কোনো হাদিস আপনার কাছে এসেছে, আপনি জানেন? তো তিনি বললেন, কলালা, আমি জানি না। রাহুত তাহাবি হাকাযা ফিল খায়রুল জারি, এমনি অমুক কিতাবের ভিতরে বর্ণিত আছে। চলেন। ওয়াফিল আইনি, আইনের ভিতর আছে রাওয়া সাঈদ ইবনে মানসুর আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন্নাহু ক্বালা ইজতামা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা গসলির রিজলাইন। সাহাবায়ে কেরাম এ ব্যাপারে ইজমা হয়ে গেছে, সকল সাহাবায়ে কেরাম ইজমা আছে এই ব্যাপারে, যে পা ধৌত করতে হবে, পা মাসে করলে চলবে না, পা ধৌত করতে হবে, এই ব্যাপারে ইজমা আছে। চলেন। বাবুল ওয়ালাই। একজন পড়েন, আরেকজন পড়েন। কয়ুল্লাহ হজরত, একজন পড়েন, বিসমিল্লাহ বলেন। হ্যাঁ। باب الولاء يعني أن يغسل العضو الثاني قبل جفاف الأول. উজবা, رواه ابن উজবা সানি কাবলা জাফাফিল আউয়ালি। আহ, এক অঙ্গ। ওয়ালা, ওয়ালা শব্দের অর্থ ওয়ালা ইয়ালি, মানে একজনের পরে আরেকজন আসা, মাঝখানে কোনো গ্যাপ না থাকা, এটাকে ওয়ালা। ওয়ালিহি আমরা বলি, ওয়ালিহি তারপরে আসবে। এটার আরেকটা আরবি হলো, আরেকটি শব্দ হলো তেলাওয়া, মানে তালায়াতলু তালওয়ান, তেলাওয়াতান না, তিলওয়ান বা তালওয়ান। ওয়ায়াতলুহু তারপরে আসে, অর্থাৎ এতবাউহু। তো ওয়ালায়া শব্দটা হলো ওয়ালা ইয়ালি, এটা একটা পরিভাষা তহারতের অধ্যায়ে। এই পরিভাষার অর্থ হলো এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগেই আর এক অঙ্গ ধৌত করা। যেমন মনে করেন আপনি বাড়ির থেকে পা ধৌত করে গেলেন, হাত ধৌত করে গেলেন, মুখ ধৌত করে দিলেন, পাটা ধৌত করলেন না, মসজিদে গিয়ে পরে পা ধৌত করলেন। তো মাঝখানে একটা গ্যাপ থাকলো, অঙ্গ শুকিয়ে গেল। তো এই যে এই কাজগুলি এভাবে যদি অজু করা হয়, তাহলে এটা অলা রক্ষা হয় না। তো অজুর মধ্যে অলা রক্ষা করা, অর্থাৎ শুকিয়ে যাওয়ার আগে আর এক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে ফেলা, এটি রসুলের সুন্নাহ। তো সেই প্রসঙ্গে এখানে বেশ কিছু হাদিস আছে। এখানে একটি হাদিস নিয়ে আসা হয়েছে। বাবু রাহু ইবনু দাকিক আল ঈদ ফি কিতাবিল ইমাম আন আব্দুর রহমান ইবনে আউফ قال قلت يا رسول الله। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসুল, ইন্না আহলি তাগারু আলাইয়া ইজা আনা অতীতু জাওয়ারিয়া। যে তিনি বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আমার পরিবার, মানে আমার স্ত্রী, আমার স্ত্রী আমার উপরে গয়রত প্রদর্শন করে, তার আত্মমর্যাদায় আঘাত লাগে, তিনি মানে অভিমান করে। স্ত্রী অভিমান করে কিসের জন্য? ইজা আনা অতীতু জাওয়ারি, অর্থাৎ যখন আমি আমার দাসীর সাথে মিলিত হই, তখন অভিমান করে, তার সাথে আমি কেন মিলিত হলাম।
তো তখন কলা অবিমা ইয়ালাম না জালি, আল্লাহ রসুল তখন জিজ্ঞাসা করলেন যে আপনার স্ত্রীরা, তোমার স্ত্রীরা কিভাবে জানতে পারে যে তুমি দাসীর সাথে মিলিত হয়েছে, এই জিনিসটা তারা জানে কিভাবে? তখন রাবি বলছেন, আমি বললাম কুলতু মিন কিবালিল গুসলি, বলছেন গোসল করলেই তো বুঝতে পারে যে আমি দাসীর ঘরে থেকে এসেছি, গোসল করছি। কলা ফাইজা কানা জালিকা মিনকা, যদি এমনটি তোমার জন্য হয়ে থাকে, ফাকসিল রসাকা, তাহলে তুমি এক কাজ করো, তুমি মাথা ধৌত করো, ইনদা আহলিকা, তোমার পরিবারের কাছে তুমি মাথা ধৌত করো। ফাইজা হাদারাতিস সালাতু, মাথা ধৌত করে ধুয়ে রাখো, রাখার পর যখন নামাজের সময় হয়, ফাকসিল সাইরা জাসাদিক, তখন তুমি অজু যখন করতে যাবা, অজুর সাথে সমগ্র শরীরও ধৌত করে নাও। মানে আল্লাহ রসুল একটা কৌশল শিখিয়ে দিলেন যেন সাপও মরে লাঠিও না ভাঙে। হ্যাঁ, এই জন্য এখানে হানাফি মাযহাবের বর্ণনা হলো ওয়ালা, এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে আর এক অঙ্গ ধৌত করে নেওয়াটা হলো সুন্নত, রসুলের সুন্নত। কিন্তু শাফি মাযহাবে সহ বেশ কিছু ওলামায়ে কেরামের মত অনুসারে ওয়ালা ফরজ, অজুর ভিতরে ওয়ালা করতে হবে। বেশ কিছু ওলামায়ে কেরামের এই ব্যাপারে বক্তব্য আছে যে এক অঙ্গ ধৌত করার আগেই, শুকিয়ে যাওয়ার আগেই আর এক অঙ্গ ধৌত করতে হবে। তো মাযহাল আল মুসলিমুনা ইউসাল্লুনা ফি জারাহাতিহিম, যাই হোক, এখানে একটা হাসি আছে ছোট। তো এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে শিক্ষা দিচ্ছেন ফাইজা হাজারতি সালাতু ফাকসিল সাইরা জাসাদিক। তো এখানে দেখুন, তো আল্লাহ রসুল আগে তাকে মাথা ধৌত করতে বলছেন, এরপরে নামাজ উপস্থিত হলে নামাজের সময় বাকি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হবে। তাহলে এই ওয়ালা যদি ফরজ হতো, যদি ফরজ হতো অজু গোসলের মধ্যে, তো সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এমনটি পরামর্শ দিতেন না। আচ্ছা, এখানে এই হাদিসের সনদ গুলিও নিচে দেখেন টিকার ভিতরে, এই 5-6 নম্বরের ভিতরে পেয়ে যাবেন। মুসান্নিফ ইবনে আবি শাইবা ক্বাল আল আইনি ফি উমদাতিল ক্বারি ইসনাদুহু সহিহুন ওয়া হুয়া মাযহাবুল হানাফিয়্যা, এভাবে টিকার ভিতরে এর সনদগুলির মানও দেওয়া আছে। চলেন, বাবু বাবুল উদুই মিন সাইলানিদ দাম মিন গায়রিস সাবিলাইন। উস্তাদ যে এখানে তো বিষয়টা হচ্ছে ওই জানাবাতের গোসল, তো জি, জানাবাতের গোসলের ক্ষেত্রে মানে ধারাবাহিকতার বিষয়টা একটু যদি ক্লিয়ার করে বলতেন। আর হচ্ছে এখানে রসুল সাল্লাহ সাল্লাম যে বলছেন যে মাথাকে ধৌত করতে, তো মাথা ধৌত করার হিকমতটা কি এখানে? এটা গোসলের ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে সেইটি মাথা ধৌত করতে যেহেতু হবে সেটা। যেহেতু সে তার বাদীর সাথে জি, অতি করার জি, পরে গোসল করার কারণে তার স্ত্রীরা এটা জানতো বা সন্দেহ করতো একটা হ্যাঁ, হ্যাঁ, বিষয়, তো এটার জন্য জি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাথা ধৌত করতে বলছেন, পরবর্তীতে নামাজের সময় গোসল করতে বলছেন। মানে মাথা জি। ধৌত করার এখানে মানে বিষয়টা কি, এটা একটু মানে বুঝতে পারলাম না। মা- মানে গোসল তো ফরজ, তাই না? গোসল জি। করতে হলে তো সমগ্র শরীরই ধুইতে হবে, মাথা সহ। তো একসাথে যদি মানুষ গোসল করে পুরাটা, তাহলে স্ত্রীদের সন্দেহটা আরো বেশি হয় যে উনি গোসল করছেন, তার মানে উনি বাদির ঘরে থেকে আসছেন। কিন্তু যদি কখনো এমন হয় যে আপনি মাথা ধুইলেন না, শুধু শরীরের ভিতর পানি দিয়ে অজুর মতো করে, পরিবারের লোকজন মনে করবে অজু করছে, মাথা তো ধয় নাই। এরকম যে মাথা ধুইলে তো বোঝা যাবে যে মাথা ধোয়া তো ফরজ, এটা সবাই জানে। তো মাথা যখন ধয় নাই, মাথাটা হলো এমন যে এটা চুল মুছলেও কিছু দিয়ে যদি তোয়ালে দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে মুছেন, মাথা কিন্তু ভিজাই থাকে। এটা কিন্তু একেবারে ফিলহাল শুকানো যায় না। তো কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনি যদি গোপনে গিয়ে, বাথরুমে গিয়ে, ওয়াশরুমে গিয়ে বা আড়ালে গিয়ে ধৌত করে নেন পুরা শরীরটাকে, আর ওইটাকে যদি মুছে ফেলেন, এটা কিন্তু কারো ধরার ক্ষমতা নেই যে আপনি এখনই গোসল করে আসলেন। কিন্তু স্ত্রীরা এটা ওই উনার মাথায় হাত দিয়ে বুঝতে পারতেন, বা মাথায় কোনোভাবে আলামত ভেজা ভেজা লাগতো, এটা দেখে চিনে বুঝতে পারতেন। তো আল্লাহ রসুল এই জন্য পরামর্শ দিলেন মাথাটা তুমি আগে ধুয়ে ফেলবে, যাতে করে নামাজের সময় তোমার মাথা ধোয়ার প্রয়োজন না হয়। তাতে স্ত্রীদের সন্দেহটা কম হবে যে তুমি তোমার দাসীদের কাছে গেছিলে, এই আর কি। আচ্ছা আচ্ছা। জি, তারপরে চলেন। باب الوضوء من سيلان الدم من غير السبيلين. হ্যাঁ, روى ابن রক্ত أبي প্রবাহিত شيبة. হলে এটা নিয়ে আপনারা জানেন একটু ইখতিলাফ আছে। আসলে হাদিসের ভিতরেই ভিন্ন ভিন্ন হাদিস থাকার কারণে ওলামায়ে কেরামের ভিতরে ইখতিলাফ হয়।
তো এই ক্ষেত্রে এখানেও সাবিলাইন ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে নাপাক বের হলে এর মাধ্যমে অজু ভাঙবে কিনা। তো শাফি মাযহাবের অজু ভাঙবে না, তারা বলেন যে না, মিন গায়রি সাবিলাইন যদি অজু বের হয়, কি বলে, নাপাকি বের হয়, তাহলে অজু ভাঙবে না। তবে হানাফি মাযহাবে সাবিলাইন ছাড়াও যদি শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে গেলে, জারাহাত হলে, সে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত পড়ে, এটা যদি গড়িয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে, বা মুখের ভিতর দিয়েও যদি রক্ত আসে, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি রক্ত বের হয়, সাবিলাইন হওয়া জরুরি নয়, নাপাকি বের হলেই তাহলে এই ব্যক্তির অজু ভেঙে যাবে। তো এখানে সেই প্রসঙ্গে এখানে হাদিস ইবনে আবি শাইবা ফি মুসান্নাফিহি আন হিশামিন আন ইউনুস আনিল হাসান। জি, কি বর্ণিত আছে? আন্নাহু কানা লা ইয়ারাল উদুআ মিনাদ দাম ইল্লা মা কানা সাইলান। যে সমস্ত রক্ত শুধু জুহুর হয়, মনে করেন চামড়া উঠে গেছে, রক্ত দেখা যাচ্ছে, কিন্তু ওই রক্তটি স্থান থেকে গড়িয়ে পড়ে নাই, এমন অবস্থা থেকে বেঁচে থাকা তো মুশকিল। মানুষ ছোটখাটো ক্ষত হয়, কাটা ফুটে, কোনো সময় রাস্তাঘাটে চলতে গেলে একটু আঘাত লাগে, তো অনেক সময় চোখেও পড়ে না, এমন হয়। তো যে যে রক্তটা গড়িয়ে পড়ে নাই শরীরের অঙ্গ থেকে, তো এমন রক্ত বের হলে তিনি এর থেকে উজু করা লাগবে এ কথা বলতেন না। লা ইয়ারাল উদু আমিনাদ দাম ইল্লা মা কানা সাইলান। হ্যাঁ, যদি গড়িয়ে পড়ে স্থান থেকে, তখন সেই ক্ষেত্রে উজু করার কথা বলতেন। হুয়া ইসনাদুন সাহিহুন ওয়া মাযহাবুল হানাফিয়্যা রাহিমাহুল্লাহু তাআলা। এটি হলো হানাফি মাযহাবের মতামত। জি, হাদিসটি পড়েন তারপরে। بسم الله الرحمن الرحيم. روى الدارقطني وفي سننه عن تميم الداري رضي الله عنه وابن عدي في كامله عن زيد بن ثابت أن رسول الله صلى الله عليه وسلم قال: الوضوء من كل دم سائل كذا في شرح النقاية. জি, চলেন। أن النبي صلى الله عليه وسلم أن رجلا يصلي وفي ظهر قدمه لمعة قدر الدرهم لم কোথায় يصلها আপনি, الماء. কোথায় পড়ছেন? পরের হাদিসটি রাওয়াহুল বুখারী ফি সাহিহি আন হিশাম ইবনে উরওয়া আন আবিহি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত জাআত ফাতিমাতু বিনতু আবি হুবাইশ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ। এই ফাতেমা বিনতে, অনেক ফাতেমাই ছিলেন, ইনি রাসূলের মেয়ে নন, ইনি ফাতেমা বিনতে আবি হুবাইশ। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইমরাআতুন উস্তাহাজ লা আথুর। তিনি বললেন, হে আল্লাহ রসুল, আমি একজন অসুস্থ নারী, অর্থাৎ আমার ইস্তেহাজা হয়, সহজ কথা, ইস্তেহাজাগ্রস্ত আমি একজন নারী। লা আথুর, ফালা আথুর, আমি পবিত্র থাকতে পারি না। আফা আদাউস সালাতা, এখন আমি কি নামাজ ছেড়ে দিব না নামাজ আদায় করব? তো আমি কি নামাজ ছেড়ে দিব? ফাকাল লা, আল্লাহ রসুল বললেন, না, তুমি নামাজ ছাড়বে না। ইন্নামা যালিকা ইরকুন, বলে এটি তো এই অসুস্থতা, ওয়ালাইসা বিল হাইদাতি, এটি কি বলে, এটা হাইজ নয়, বরং এটা এক ধরনের অসুস্থতা। আরবরা এটাকে আইরকুন বলে, মানে বিশেষ কারণে এই রক্তটি প্রবাহিত হয়। ওলাইসা বিল হাইদতি, এটি তো হাইজ নয়। ফাইজা আকবালাতিল হাইদাতু ফাদাইস সালাতা, যখন এমন হবে, অসুস্থ হবে তুমি, তখন নামাজ ছেড়ে দিবে। ওয়াইজা আদবারাত, আর যখন শেষ হয়ে যাবে, ফাকসিলি আঙ্কি দাম, তখন শুধু রক্ত ধৌত করে ফেলবে, ওয়াসাল্লি, এবং নামাজ পড়বে। قال هشام وقال أبي ثم توضئي لكل صلاة حتى يجيء ذلك الوقت। এরপরে আহ আরেকটু বর্ণিত আছে যে এরপরে তুমি প্রত্যেক নামাজের জন্য অজু করো, পরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত তুমি প্রত্যেক, মানে একবার করে প্রতি ওয়াক্তে অজু করো, এই বর্ণনাটাও আছে। লাই কলু কৌলহু সুম্মা তাওয়াদ্দুই লিকুল্লি সালাতিন মিন কালামি উরওয়া। এখানে এই সুম্মা তাওয়াদ্দুই লিকুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের জন্য অজু করার যে নির্দেশটি, এটি কি আল্লাহ রসুলের কথা নাকি রাবির কথা? তো বলছেন লা ইউকালু, এই কথাটি কওলুহু সুম্মা তাওয়াদ্দাই লিকুল্লি সালাতিন, এটি বলা যাবে না যে এটি উরওয়ার কথা। কারণ লিয়ান্না তিরমিজি ইয়া রাহিমাহুল্লাহ তাআলা, কারণ তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি লাম ইয়াজআলহু মিন কালামি উরওয়া,
সেখানে তিনি এই হাদিসটি বর্ণনা করছেন ডাইরেক্ট হাদিস হিসাবেই, তিনি সেখানে এটিকে উরওয়ার কথা হিসাবে নিয়ে আসেননি। অসাহাহু কাজা জাকারহুল আইনি, এবং তিনি তিরমিজি রহমতুল্লাহ আলাই হাদিসটিকে সহি বলেছেন। অনুরূপ ভাবে আইনি রহমতুল্লাহ আলাই এই বক্তব্যটি পেশ করেছেন। ফানাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল ইল্লাতিল মুজিবাতি লিল উদু। তাহলে এখানে এই হাদিস থেকে যেভাবে আমরা একটা বিধান পেলাম যে অসুস্থ ব্যক্তি যারা, তাদের জন্য সালিসুল বাউল বা ইস্তেহাজা, রুআফ নাকরসা, বা কন্টিনিউ যাদের প্রস্রাবের ফোঁটা পড়তে থাকে, এই জাতীয় যাদের রোগ রয়েছে, বা আরেকটা কি আছে দুরাত, অর্থাৎ আম, হাওয়া সবসময় বের হতে থাকে, এমন যদি কোনো দাইমি মরজ থাকে, তো সে তাদের ক্ষেত্রে বিধান আমরা এখান থেকে পেলাম যে প্রতি অক্তে, প্রতি নামাজের অক্তর শুরুতেই অক্ত আসলে তাকে অজু করতে হবে। হ্যাঁ, প্রতি অক্তেই তাকে অজু করতে হবে। তো এই বিধানটি যেরকম এখানে আমরা পেলাম, তদ্রুপ ভাবে আরেকটি জিনিস কিন্তু এখান থেকে আমরা পেয়েছি। সে জিনিসটি কি, যে অজু ওয়াজিব হওয়ার জন্য ইল্লত, সেই ইল্লতের দিকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে তাম্বি করছেন, বলছেন ফানাব্বাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ইল্লাতিল মুজিবাতি লিল উদু ওয়া হুয়া কাউনু মা ইয়াখরুজু মিনহা দামু ইরকিন ওয়া হুয়া আ'আম্মু মিন আন ইয়াকুনা খারিজান মিনাস সাবিলাইন আও গায়রুহুমা। তো এখানে আল্লাহ রসুল বলছেন দামু ইরক, এটা হলো ওই রগ থেকে বের হওয়া রক্ত। তো এই রক্ত বের হলেই অজু ভেঙে যাবে, এটা কোথা থেকে বের হচ্ছে এটা বড় কথা নয়, বরং ওই ওই রক্ত যেখান থেকে আসবে সেখান থেকেই আসলেই অজু ভেঙে যাবে। অর্থাৎ এই হায়েজের রক্তটা যে জায়গা থেকে আসে, সেই জায়গা থেকে এই ইস্তেহাজা রক্তটি আসে না। তো না আসলেও এটি অজু ভঙ্গের কারণ। অজু করতে হবে, অজু মাফ করা হয় নাই, সালাত মাফ করা হয় না, প্রত্যেক অক্তে তাকে অজু করতে হবে। কিন্তু মাজুর হওয়ার কারণে মাঝখানের যে অবস্থাটা, ওই অবস্থায় তো তার অজু সম্ভব নয় বারবার। এই জন্য মাজুরের হালতের কারণে তাকে এক অক্ত থেকে আরেক অক্ত পর্যন্ত রুখসত দেওয়া হয়েছে। তাহলে ইল্লাতিল মুজিবা নাব্বা যদি রাসূলুল্লাহ। ওস্তাদ মাঝখানে যদি সে নফল নামাজ পড়তে চায় অথবা পারবে, কোরআন পারবে, তেলাওয়াত করে, এতে তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, ওই অজু দিয়ে সে সব করতে পারবে। আর এক অক্ত আসলে যখন ফরজ নামাজ পড়বে আর এক অক্তের, তখন জি, আবার তার উপর অজু ফরজ হয়ে যাবে, তখন আবার নতুন করে অজু করতে হবে। তো শুক্রান। ফানাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল ইল্লাতিল মুজিবাতি লিল উদুই ওয়া হুয়া কাউনু মা ইয়াখরুজু মিনহা দামু ইরকিন ওয়া হুয়া আম্মু। আর এই জিনিসটি হলো, অর্থাৎ দামু ইরক, এটি হলো আম্মু মিন আই ইয়াকুনা খারিজান মিনাস সাবিলাইন আও গায়রিহিমা। এটা অনেক ব্যাপক জিনিস, যে সাবিলাইন থেকেই হতে হবে এমন নাই, যে কোনো জায়গা থেকে রক্ত বের হলেই সেটি অজু ভঙ্গের কারণ হবে। সুম্মা আমারাহা বিল উদুই লিকুল্লি সালাতিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হার ওয়াক্তে, প্রতি ওয়াক্তে অজু করার নির্দেশ প্রদান করলেন। ইনতাহা মা ফি শারহিন নিকায়া। আচ্ছা, তাহলে আজকে আমরা বেশ কয়েকটি অধ্যায় পড়ে ফেললাম। বাবুল উদুই মিনাল কাহকাহ, অট্ট হাসি দিলে অজু করতে হবে, এইটি একটি বিধান। আহ, এই এই প্রসঙ্গে ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে আল্লাহ বাঁচিয়ে রাখলে এখান থেকে পড়বো। আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ। ওলামা হযরত মনে হয় অনেকে এখনো বই কিনতে পারেন না, এই বইটা সংগ্রহে রাখার দরকার, যারা কিনেছি সম্ভব ওস্তাদ। হয়। কিনছেন? মাশাল্লাহ, মাশাল্লাহ। আহ, সবাই মনে হয় নাই, আমি যতটুকু বুঝতেছি। জি, অনেকেই পিডিএফ এর উপর নির্ভর করছেন এখনো। উস্তাদ আমি যথাসম্ভব মূল কিতাব কিনি রকমারি নাই, থেকে সরা কিনছি কিনছি। ওস্তাদ। এই সরাই কিনছেন? বইগুলো কি রকমারি থেকে আমাদের কিনছি। মানে মার্কাজুল উলুম থেকে কি সংগ্রহ করা যাবে নাকি? মার্কাজুল উলুম বই বিক্রি করেন না, ওনারা বিক্রি করেন না এই জন্যই পরবর্তীতে হয়তো অভিযোগ আসবে যে ওনারা বই বিক্রি করে লাভ করেন ছাত্রদের কাছ থেকে, বা কোনো প্রতিষ্ঠানের ঠিকানাও দেন না, এই জন্য, এই ভয়ে, এই কারণে এটা হয়ে থাকে সাধারণত। আপনারা সব থেকে ভালো হয় যদি আহ বিভিন্ন অনলাইনের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন, রকমারিতে ঢুকলেই পাবেন। হ্যাঁ, আমি জি, রকমারি বা থেকে। রকমারিতে সহজ, রকমারিতে আনা হ্যাঁ, সহজ। একেবারে সহজ, 1-2 দিনের ভিতর ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ।
ঢাকার ভিতর তো 1-2 দিনই দিয়ে দেয়, বাইরে আর একটু সময় লাগবে। আপনারা ওনাদেরকে নক করলে দেখবেন আপনাদের কাছে পৌঁছে দিয়েছে ইনশাল্লাহ। আমাদের পরবর্তী উস্তাদ মনে হয় যুক্ত হয়ে গেছেন, উস্তাদের নুরানি চেহারা দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, তাহলে আপনার একটু হাত পা ছাড়িয়ে নেন। উস্তাদ যুক্ত হয়ে গেছেন আমি দেখতেছি, উস্তাদ আছেন। তাহলে আমি আজকে এখানেই শেষ করছি ইনশাল্লাহ, হ্যাঁ। জি, আসসালামু ঠিক আলাইকুম আছে, রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম রহমতুল্লাহ। সাজিদ ভাইরে খুব চিন্তিত দেখা যাইতেছে। সাজিদ ভাই, সাজিদুর রহমান। চিন্তা দূর করে দেন তাইলে তো হয়। চিন্তিত না আছে। উস্তাদ আসছেন, উস্তাদ আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন ওস্তাদ জি? আলহামদুলিল্লাহ। جاء البرد مع الجد. আল্লাহু আকবার। উস্তাদ, এটা মূল কিতাবের কোন পৃষ্ঠায়? পিডিএফ এ খুঁজে পাই না। পাবেন উস্তাদ না। তো বলছে মূল কিতাব এখন না নিতে, মূল কিতাবে না, এটা উস্তাদ তৈরি করছে, এটা উস্তাদ বলছে না। হম। মূলকে যদি খুঁজবেন আর বোকামি করবেন সারাদিন, খুঁজে পাবেন না। যেমন এখানে আজকে আমরা পড়াবো শিখ সম্পর্কে। শিখের কথা উনি আলোচনায় করেননি। আমাদের একটা ক্লাস পুরো শিখ সম্পর্কে, কারণ ওই সময় শিখ ছিল না। এখন শিখ আমাদের যেগুলো আছে সেগুলো চলে আসছে আমাদের ভিতরে। আজকে আমরা শিখ পড়াবো ইনশাল্লাহ। এই তো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আশিরকু ফিল লুগাতি ইয়াদুল্লু আলা মুকারানাতিন ওয়া খিলাফি ইনফিরাদিন। সমান সমান করা অথবা এককের উল্টাই শিরক। ইউকালু শারিকাহু ফিল আমরি। কেউ শরিক হয়েছে তার কাজে। আশরাকাহু শারিকান আর শারিকাতান। ইজা সরলাহু শারিকান। যখন মানুষ বলে আশরাকাহু শারিকান, মানে যখন তার শরিক হয়, মানে বাংলা কি শরিকের সমকক্ষ, অংশীদার। 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 অংশীদার হয়, তখন বলে আশরাকাহ শারিকান শারিকাতান, এইভাবে বলা হয়। এই কিতাব এটা পড়ানোর পরে দেখবেন যে সব মিলে গেছে, আস্তে আস্তে মিলে যাবে। এবং বাউল। আলফিকুল আকবরের যে মতনটা আমরা একদিনে সব পড়বো ইনশাআল্লাহ, একটাও বাদ যাবে না। এই তো। পারিভাষিক সংজ্ঞা কি? ইখতিলাফাত ইবারাত উলামা ফি বায়ানি মানা শিরকি ফি দ্বীন। মানে কাত হাযিল ইবারাত ইকমিলু বাযুহা আল আখার। ওলামায়ে কেরাম শিরকের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, শব্দ পরিবর্তন করে করে। যদিও এই শব্দ পরিবর্তন হলেও একটা আর একটা কি করে, সমর্থন করে, পরিপূর্ণ করে একজন আরেকজনকে। যেরকম আল্লাহ ইবনে তাইমিয়া বলছেন, আশিরকু বিল্লাহি হুয়া আইয়ুজআলা লাহু শারীকুন। পারিভাষিক সংজ্ঞা হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, অর্থাৎ আইয়ুজআলা লাহু শারীকুন, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, অংশীদার মনে করা বা সমকক্ষ মনে করা। গরিবুল কোরআন লিবনে কুতাইবা। وقال ابن تيمية أصل الشرك أن تعدل بالله مخلوقاته।
শিরকের আসল হলো কোনো মাখলুককে আল্লাহর সমান মনে করা। ফি বাযি মা ইস্তাহিক্কু ওয়াহদা, যেখানে আল্লাহ তাআলা একাই হওয়ার কথা ছিল সেখানে কোনো মাখলুককে তার অংশীদার মনে করা। وقال أيضا ما فمن عدل بالله غيره في شيء من خصائصه سبحانه فهو مشرك। আল্লাহ তাআলার সিফাতের সাথে খুসুসিয়াতের সাথে যদি অন্য কাউকে আল্লাহ সমান মনে করা হয় তাহলে সেটা সে ও মুশরিক। যদি কোনো ব্যক্তি সমান মনে করে আল্লাহ ছাড়া অন্য কাউকে ফিসাইন মিন খাসাইসি, যেটা আল্লাহর খুসুসিয়াত, সে বিষয়ে ফাহুয়া মুশরিক, সেও মুশরিক হবে। وعرف ابن القيم الجوزية فقال أن يجعل لله عدلا بغير في اللفظ بغيره في اللفظ أو القصد أو الاعتقاد। আল্লাহকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সমকক্ষ মনে করা আল্লাহ শব্দে, ইচ্ছায় অথবা বিশ্বাসে। قال أيضا حقيقة الشرك هو التشبه بالخالق وتشبيه المخلوق به। শিরকের হাকিকত হলো খালেককে তাসবিহ দেওয়া অথবা মাখলুককে তার মতো মনে করা। বিসমিল্লাহ দেহলভী বলেন, ইয়ালাম আন্না শিরকা লা ইয়াতাওয়াক্কাফু আলা আন ইয়াদুল ইনসানু আহাদান বিল্লাহ ওয়া ইউসাবি বাইনাহুমা বিলা ফারকিন, বাল ইন্না হাকিকাত শিরকা ইয়াতি আল ইনসানু বিখিলালিন আও আমালিন খাসাল্লাহু বিযাতিহি আল আলিয়্যাহ। উনি বলেন, তুমি জেনে রাখো শিরক শুধু আল্লাহর সাথে অন্য কাউকে সমান সমান মনে করা নয়, বরং কোনো মানুষ কোনো আমল বা কোনো নৈকট্য যেটা আল্লাহ নিজের জন্য খাস রেখেছেন অন্যের জন্য করলে সেটাই শিরিক। জাআলহা শিয়ারান লিল উবুদিয়্যাতি, এবং ইবাদতের শেয়ার বানিয়েছেন। লেহাদে মিনান নাস, কোনো যেরকম কাজ সুজুদ লিল আহাদ, কাউকে সেজদা করা, আযযাবহি বিইসমিহি, তার অন্য আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাই করা, আর নাযার ইলাহু, কোনো পীরের নামে কি করা, নজর মান্যত করা, অল ইস্তিগাসাতি বিহি ফি সিদ্দাতি, কারো কাছে মুসিবতের সময় সাহায্য প্রার্থনা করা, এগুলো সব আল্লাহ তাআলার সাথে খাস, এদের অন্য জন্য করাই শিরিক। ওই দেখা না হাদিরুন নাযিরুন ফি কুল্লি মাকান, এই কথা বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া অন্য কাউকে, এই কথা বিশ্বাস করা যে সে হাজির এবং নাজির। যেরকম রাজার বাগ দেওয়ান বাগরা মনে করে যাদের পিসাব হাজির নাজির সব জায়গায় দেখে, হুম, মদের বোতলের ভিতর থাকে, চাঁদে থাকে, ইত্যাদি ইত্যাদি, হুম, এগুলা সব শিরিক, ডাইরেক্ট মুশরিক এরা, এতে কোনো সন্দেহ নাই। অনেক বিদ্যার্থীরাও মনে করে হুজুর সাল্লাহ সাল্লাম কি, হুজুর সাল্লাম হাজির নাজির কাছে আসে, দেখা যাচ্ছে না, কিভাবে অর্ডার করতে পারি, কেউ বলবেন? কিতাবের নাম কি হুজুর? এই কিতাবের নাম হলো আল ফিকুল আকবার, ইমাম হানিফার লেখা। আমরা সেটার ব্যাখ্যা উপস্থাপন করছি। আমরা আজকে শিরিক সম্পর্কে পড়ছি, শিরিকের সমস্ত প্রকার পড়বো ইনশাআল্লাহ। এই চ্যাট জিপিটির একটা প্রশ্ন ছিল, উত্তর দিলাম আর কি। হ্যাঁ, কিতাব পড়ার করার দরকার নাই, এই পিডিএফ গুলো প্রত্যেকদিন দিচ্ছি, সেভ করে রাখেন, ইনশাআল্লাহ এটা পড়লেই অনেক কাজে আসবে। আচ্ছা, আহ, অনেক ব্যক্তিরাও মনে করে যে রসুল ইসলাম হাজির নাজির, এরাও মুশরিক। রসুল ইসলাম হাজির নাজির না। ইসবাত কুদরতি তাসররুফ ফিলাহু, আল্লাহ ছাড়া যাকে আপনি টার্গেট করছেন সে তাসাররুফ করতে পারে, বিভিন্ন কিছু পরিবর্তন করতে পারেন, ক্ষমতা আছে, এটা মনে করে। অকুল্লু যালিকা ইয়াসবুতু বিশিরক, প্রত্যেক জিনিসের দ্বারা শিরক সাবিত হয়। ওয়াসবিহুল ইনসানু বিহি মুশরিকান, এর দ্বারা মানুষ মুশরিক হয়ে যায়। ওয়াইন কানা ইয়াতাকিদু আন্না হাযাল ইনসান আবিল মালাক আবিল জিন্নিয়া আল্লাযী ইয়াসজুদু লাহু আw ইয়াসবাহু লাহু ইউযু লাহু আw ইয়াগীসু বিহি আকাল্লু মিনাল্লাহি শান। এখন কেউ বলতে পারে হুজুর আমরা
যাকে সেজদা করতেছি, যে বাদশাকে সেজদা করতেছি, যে ফেরেশতাকে সেজদা করতেছি, যে জেনকে সম্মান করতেছি বা তার নামে জবে করতেছি অথবা তাকে ভয় করতেছি অথবা তার কাছে আশ্রয় চাচ্ছি, এটা আল্লাহর থেকে নিচে মনে করি তাকে। আল্লাহর সন্তানের ঊর্ধ্বে, আল্লাহর থেকে নিচে মনে করি তাকে। আসগর মিনহু কানান, এবং আল্লাহকে ছোট মনে করি। আল্লাহ আল খালিক, আল্লাহ তো খালেক। ওয়াহাদ আব্দু ওয়া খালকু লা ফারকা ফি যালিকা বাইনাল আউলিয়া ওয়াল আমবিয়া ওয়াল জিন ওয়াশ শায়াতিন ওয়াল আফারিত ওয়াল জিন্নিয়াত ওয়া মান আমালা হাযিল মুআমালা কানা মুশরিকান। এখানে আউলিয়া, আম্বিয়া, জিন, শয়তান, ইফরিত, তারপরে জিন্নিয়াত, এই সমস্ত কোনো বিষয়ে পার্থক্য নাই। যে এরকম মনে করে যে যেগুলো আল্লাহর সাথে খাস ছিল সেগুলো তার সাথে অন্য সাথে দেয়, সেগুলো সে মুশরিক হয়ে যাবে। কাফের মুশরিকরা যখন রসুলের জামানায় যে মুশরিকরা ছিল, তারা তো কোনোদিনই লাত মাত উজ্জাকে আল্লাহ সমান মনে করে নাই। আসমানের সৃষ্টিকর্তা তো কেউ ছিল না, আসমানের সৃষ্টিকর্তা তো কেউ ছিল না। মনে করতো, কোরআন শরীফে আছে যে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, আপনি জিজ্ঞেস করেন যে আসমান জমিনকে সৃষ্টি করেছেন, তারা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ মানত তারা, কিন্তু লাত মাত উজ্জাকে তারা সুপারিশকারী মনে করতো, যে এরা এদের এদের পূজা করলে কিয়ামতের ময়দানে আমাদের কিয়ামতের দিন বা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এইটুকু করে তাদের উদ্দেশ্য ছিল। এরা এই জন্য ওটা ওই জন্য মুশরিক ছিল। তো এখন যদি কেউ কোনো জিন বা কোনো শয়তানকে বা কোনো ফ্রিদকে, কোনো ওলিকে, কোনো আম্বিয়াকে যদি কেউ এরকম সেজদা করে, তাহলে মুশরিক। যেরকম খ্রিস্টানরা ঈসা আলাইসাল্লামকে আল্লাহ নিচেই মনে করে, আল্লাহর উপরে মনে করে না বা সমকক্ষ মনে করে না, কিন্তু ওরা মুশরিক। কারণ ওরা আল্লাহর ইবাদতে শরিক করে, শিরিক ফিল উলুহিয়্যা করে, তাওহীদ ফিল উলুহিয়্যা করে না। ইবাদত করে কার? ঈসা আলাইসাল্লাম। ডাকে এ ঈসা বলে, ইয়া ঈসা। হ্যাঁ, এজন্য আহ্বান করে ঈসা আলাইসাল্লামকে, আল্লাহকে ডাকে না। এই কলার শওকানি, খুব কঠিন জিনিস এগুলা, শিরিক গুলো। মানে শিরিক, এই বিষয়গুলো একটু সেন্সিটিভ খুব। আশিরক হুয়া ইয়াফআলা লিগাইরিল্লাহি শাইআন ইয়াখতাসসু বিহি সুবহানাহু ওয়া তাআলা। যে করবে আল্লাহ তাআলার গায়রের জন্য এমন কোন বিষয় যে বিষয়টা আল্লাহর সাথে খাস। ক্বালা সাদি হাকিকাতু শিরকি বিল্লাহ আন ইউআবাদাল মাখলুকু কামা ইয়াবাদুল্লাহ। আস্তে আস্তে দেখেন স্পষ্ট হচ্ছে, শিরিকের হাকিকত হলো মাখলুকের ইবাদত করা, যে ইবাদতটা আল্লাহর করা দরকার ছিল, বা আল্লাহ যেরকম ইবাদত করা হয় সেরকম মাখলুকের ইবাদত করা। আল্লাহ, তাকে সম্মান করা, যে মানে মাখলুককে সম্মান করা যেমন আল্লাহকে সম্মান করা দরকার ছিল। আয়ুসরাফ আলাহু নাওয়ান মিন খাসাইস রুবুবিয়্যাতিল আল ইলাহিয়াতি। আল্লাহ রব এবং ইলাহিয়াতের যে খুসুসিয়াত আছে, সেগুলো কোনো মানুষকে বা কোনো মাখলুককে সেই ক্রেডিটগুলো দেওয়া, এটা সব শিরিক। قال ابن عاشور إشراك غير الله مع الله في اعتقاد الإلهية وفي العبادة। ইবাদত এবং উলুহিয়াত সম্পর্কে আল্লাহর সাথে অন্য কাউকে কি করা, শরীক করার নাম শিরিক। তো ফাশিরকু হুয়া ইত্তিখাযুল আনদাদি মা আল্লাহি তাআলা। সুতরাং শিরিক হলো আল্লাহ তাআলা সমকক্ষ কাউকে মনে করা। আই তাজালা মা আল্লাহি নাযীরান ওয়া শাবীহান ফি শাইইন মিন খাসাইস রুবুবিয়্যাতি আবিল উলুহিয়্যাতি আবিল আসমা ওয়াস সিফাত। ফামান জাআলা শাইআন মিন যালিকা লিগাইরিল্লাহি তাআলা ফাকাদ ওয়াকা ফি শিরক। আন তাজালা মা আল্লাহি নাযীরান, আল্লাহর মতো কাউকে মনে করা, শাবিহান, আল্লাহর মতো কাউকে মনে করা কোনো ব্যাপারে, যেটা রবের খুসুসিয়াত, উলুহিয়াতের খুসুসিয়াত, আসমা সিফাতের খুসুসিয়াত, এসব বিষয়গুলো যদি অন্য কাউকে দেওয়া যায় তাহলে সে হবে মুশরিক, সেজন্য শিরিক করলো। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা আল আনদাদুল আশবাহ। শিরিক হলো আংদাদ, নিদ্দুন, মানে সমকক্ষ মনে করা, মতো মনে করা, এটা আল্লাহর মতো ক্ষমতা রাখে। আল আন্দাদুল আলিহাতুল্লাতি জালুহা মাআহু। আন্দাদ বলা হয়, শাব্দিক অর্থ থেকে শব্দের উৎকর্ষ আছে, অপকর্ষ আছে। কোনো কোনো সময়, আস্তে আস্তে সব ভিডিও অফ হয়ে যাচ্ছে কেন? সবাই অফ করে দিছে, দেখছেন একজনও নাই। যে সব ভিডিও চালু করেন, সব অফ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে চিন্তা করা যায়। হ্যাঁ, এই ভিডিও চালু করেন সবাই।
ঘুমাবেন না, আমি একা একা জি, পেছনে ঘরে বললাম। বিদ্যুৎ চলে গেছে, এই জন্য বাহিরে আসছি তো, এই জন্য ভিডিও অফ করে দিছি। আব্দুর রহিম, তারপরে এক শাওমি, জাফর উদ্দিন, জাফর উদ্দিন না, জাফর উদ্দিন কই? সজীব হোসেন ঘুমাচ্ছেন, হাবিবুর রহমান ঘুমাচ্ছেন। এটা ঠিক না ভাই, আমাকে বসে রেখে আপনারা ঘুমাবেন তা তো হবে না। না হুজুর, আমরা ঘুমাচ্ছি না। ভিডিও চালু করেন, পর্দায় আছেন কেন? আল্লাহ তো আপনার পর্দা ফরজ করেননি। হুম। যেটা আল্লাহ ফরজ মনে করেননি, কিন্তু তিনি যে ফরজ মনে করেন তো বিদআত। ঘুম ধরলে চোখ ধুয়ে আসেন, পানি খান, ইত্যাদি ইত্যাদি। সহি দলিল। হুম। শব্দের উৎকর্ষ আছে, অপকর্ষ আছে। উৎকর্ষ মানে কি? শব্দ প্রথম ছোট্ট একটা এরিয়া নিয়ে শব্দ ব্যবহার শুরু হয়, তারপরে আস্তে 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 সেটা বাড়তে থাকে। যেরকম শ্যালক, এই শালা শব্দটা প্রথম যেরকম ছিল শুধু স্ত্রীর ভাই, কিন্তু আস্তে আস্তে এখন একটা গালির রূপ নিছে। হ্যাঁ, বাপও বেটাকে শালা কয়, বেটাও বাপকে শালা কয়। এটা উৎকর্ষ হয়েছে, উন্নতি হয়েছে। একটা কিছু শব্দ আছে অবনতি হয়েছে, অবনতি। তো আংদাদ, এই শব্দটার অবনতি হয়েছে কিভাবে? আংদাদ মানে ছিল আসবা, মত হলে পরে আমদাদ নিদ বলা হতো। এই দুইটা কাছাকাছি, এই দুইটা কাছাকাছি হাত, হাজা নিদ্দুল, কিন্তু ব্যবহার হতে হইতে আল আন্দাদের জায়গায় শুধু ওই সমস্ত আলিহা হয়েছে, ওই সমস্ত আলিহা যে সমস্ত ইলাকে তারা আল্লাহ সমকক্ষ মনে করত। হুম। শিরকের সঙ্গে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। অর্থাৎ এক কথাই হলো আল্লাহ তালার সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করা। আকসাম ও শিরকি, শিরিকের প্রকার। শিরিক দুই প্রকার, শিরকুল আকবর আর শিরকুল আসগর, বড় শিরিক ছোট শিরিক। শিরকুল আকবরের সংজ্ঞা কি? هو أن يتخذ شريكا أو ندا لله في ربوبيته وألوهيته وأسماء وصفاته। শিরকে আকবর হলো ওই যে তাওহীদ ফিল রুবুবিয়্যা, তাওহীদ ফিল উলুহিয়্যা, তাওহীদ ফিল আসমা ওয়া সিফাতের মোকাবেলায় আল্লাহকে তাওহীদ না মনে করে নিজে মুওয়াহিদ না হয়ে শরীক করা। যে আল্লাহ ছাড়া রব আরো আছে, আল্লাহ ছাড়া ইলাহ আরো আছে। আল্লাহ যে সমস্ত নাম বা সিফত নিজের সাথে খাস করেছেন, সেগুলো তার সাথে খাস করা। আশরিকুল আকবর ইয়াকুনু ফিল ইতিকাদাত কাআন ইয়াতাকিদা আন্না গায়রাল্লাহি মুস্তাহিকুল লিল ইবাদা। এতে কাদে হয় সেটা কি? সে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য আছে। ওয়া ইয়াকুনু ফিল আমালি কাযযাবহি, আর আমলের ভিতরে হয় হলো যেরকম জবাই করা আল্লাহর নাম ছাড়া অন্য কারোর জন্য। একুনু ফিল আকওয়াল, কথা হয় যেরকম আর দুআ লিগাইরিল্লাহি ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ। দুয়ার সময় যে আল্লাহ ছাড়া যে সমস্ত বিষয় কেউ শক্তি রাখে না, অন্য কারোর কাছে এই জিনিসগুলো চাওয়ার নাম হলো কি? শিরক ফিল আমাল, শিরক ফিল আকওয়াল। তাহলে এখানে শিরকে একবার তিন জায়গায় গেল: ইতিকাদে, আমলে এবং বলে কাজে। কাজ, কথায়। আকসামু শিরকিল আকবর, শিরকিল আকবরের প্রকার: আশিরকু ফিল রুবুবিয়্যা, আশিরকু ফিল উলুহিয়্যা, আশিরকু ফিল আসমা ওয়াস সিফাত। উদাহরণ দিলে বুঝে আসবে। আশিরকু ফিল রুবুবিয়্যা হুয়া ইয়াতিকাদু মুতাসাররিফিন মা আল্লাহি আযজা ওয়া জাল্লা ফি আইয়ি শাইইন মিন তাদবিরিন কাউনি মা মিন ইজাদিন আও ইদামিন আও ইহয়াইন আও ইমাতাতিন আও জালবি খাইরিন আও দাফি শাররিন আগার যালিকা মা'আনির রুবুবিয়্যা। আল্লাহর সাথে এমন কাউকে কোনো মুতাসাররিফ মনে করা, শক্তিশালী মনে করা, যে আই আই শাইইন মিন তাদবিরিল কাউনি, যে আল্লাহ যেরকম পৃথিবী বানিয়েছেন সেও এরকম পৃথিবী বানাতে পারে। আল্লাহ যেরকম আদম থেকে ইজাদ এনেছেন ওরকম সেও করতে পারে। আল্লাহ যেরকম মৃত্যু দান করতে পারেন, জিন্দা করতে পারেন, সেও করতে পারে। আজাল বি খাইন দাফে সারেন, কোনো ভালো ফায়দা হাসিল ফায়দা প্রদান করতে পারেন, অথবা খারাপ দমন করতে পারেন। অকারুদালিকের মানে রূপে রবের যে অর্থগুলো আছে সবগুলো অন্য কারোর দিকে নেসবত করার নাম শিরকের, আর শিরক ফির রুবুবিয়্যাহ। আচ্ছা, যেরকম ওমাই ইয়াফতাহুল্লাহু লিন-নাসি মির রাহমা ফালা মুমসিকা লাহা ওয়া ইউমসিকু ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। কি মানুষের জন্য রহমতের দরজা খুলে দিবে? যদি আল্লাহ রহমতের দরজা খুলে দেয়, কেউ বাধা প্রদানকারী নাই।
আল্লাহ যদি খুলে না দেয় তাহলে কেউ খুলনেওয়ালা নাই। আল্লাহ তাআলা আজিজ এবং মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এগুলো হলো রুবুবিয়াতের কাম, রবের কাম। ইয়া আল্লাযিনা আমানু আইয়ুহান নাসু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। এই যে আল্লাহ ছাড়া কোনো খালেক আছে? রবের ভিতরে কটা শব্দ আছে বলছিলাম, বলেন তো দেখি। 4টি। কি কি? আজিজ, হাকিম। ওস্তাদ, হ্যাঁ, খালেক মালিক। মালিক, মালিক, আজিজ, হাকিম। হাকিম। খালেক মালেক। খালেক রাজ্জাক মালিক হাকিম। রাজ্জাক হাকিম। খালেক মালেক রাজ্জাক হাকিম। মালিক মালিক রাজ্জাক হাকিম। এর ভিতরে শিরিক করা, কাউকে মালিক মনে করা, কাউকে খালেক মনে করা, কাউকে রাজ্জাক মনে করা, কাউকে হাকিম মনে করা, এগুলা সব আশিরকু ফির রুবুবিয়্যাহ। এই যে এখানে যে হাল মিন খালিকিন, এটা খালেক বোঝাচ্ছে। ইয়ারযুকু, এই যে রিজিক। লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ বলেন ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু। আল্লাহ যদি কোনো মুসিবত আপনাকে দেন তাহলে খুলনেওয়ালা কেউ নেই ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া। মাইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। যদি আল্লাহ ভালো চান তাহলে আপনার ভালো কেউ রদ করতে পারবে না। এই যে বিষয়গুলো হলো এই রাজ রবের ব্যাপার। আল্লাহ বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। এগুলা সব হলো কিসের? আল্লাহ তাআলার কাম, রবের কাম। এই রবের কামে যে শরীক করবে সেও মুশরিক। قال ابن تيمية إن الرب سبحانه هو المالك المدبر المعطي المانع الضار النافع الخافض الرافع المعز المذل. فمن شهد أن المعطي أبي المانع أبي الضار أبي النافع أبي المعز أبي المذل غيره فقد أشرك بربوبيته. অনুবাদ করা দরকার আছে। আল্লাহ তাআলা মালিক এবং মুদাব্বির পরিচালক। আল্লাহ দেনেওয়ালা, নিষেধ করনেওয়ালা। আর দর, ক্ষতি করনেওয়ালা, ফায়দা পৌঁছানেওয়ালা। হাফিজুর, রাফ, নিচে করনেওয়ালা, উঁচু করনেওয়ালা। ইজ্জত দিনেওয়ালা, বেইজ্জতি করনেওয়ালা। হামাং শাহিদা আন্নাল মুতিয়া, যে কথা, এই কথা, যে এই কথা বিশ্বাস করে যে দিনেওয়ালা, নিষেধ করনেওয়ালা, ক্ষতি করনেওয়ালা, ফায়দা দিনেওয়ালা, ইজ্জত দিনেওয়ালা, জিল্লত দিনেওয়ালা আল্লাহ ছাড়া অন্য কেউ, সেজন্য শিরক করলো। আর শিরক ফির রুবুবিয়্যাহ। ক্লিয়ার? জি। ابن تيمية أما الأول والشرك في الربوبية هو إثبات فاعل মুস্তাকিল গায়রিল্লাহ। কোনো পরিপূর্ণ কাজের ফাইল মনে করা অন্য কাউকে, সেটা শিরক। কামান ইয়াজারুল হাইওয়ানা মুস্তাকিলান বি ইহদাসি ফিলি। যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে কোনো হাইওয়ানকে কাজ করার মতো যোগ্য মনে করলো, যে এই কাজ আমি করছি, এজা বিজালিল কাওয়াকিবা, অথবা যে ও কোনো তারকার দিকে নিসবত করলো, যেরকম মুতির নাবি বা বিঘ্নাও ই কাজা, কালকে বৃষ্টি হয়েছে এই তারকার কারণে। আগের কাফেরদের এই আকিদা ছিল। আবিল ইসলামত তবে তবে আইয়া তাবিল ওকুল আবিল নুফুস আল মাবিল মালাইকা। কোনো শরীর বা কোনো তবিয়ত ইত্যাদি, ওকুলকে, নুফুসকে, কোনো ফেরেশতাকে, ইত্যাদি ইত্যাদি। মুস্তাকিল বিষয় মিন বিষয় মিন আহদাস, নতুন কিছু করতে পারার অভিজ্ঞ, যোগ্যতা, যোগ্য মনে করা। হা হা উলাই হাকিকতা কাউলিহিম তাআতুল হাওয়াদিস আনিল ফাইল। এটা হলো কর্তা থেকে নতুন কামকে ছুটি দিয়ে দেওয়া। তার মানে এরা মনে করে যে আল তাতিল মিন গায়রি তাতিলিন, আল্লাহর কোনো সিফত কখনো কি হয় না, ছুটি হয় না, বেকার যায় না। আমাদের কোনো সিফত বলতে থাকে, যেরকম আমরা এখন পড়ছি, এখন ঘুম পাচ্ছি না, এখন ঘুমের সিফতটা মাইনাস। আমরা এখন পড়ছি, এখন কাকে ক্ষমা করতেছি না, আমাদের ক্ষমার সিফতটা মাইনাস। আমরা এখন পড়ছি, আমরা খাচ্ছি না। এ তো আল্লাহ তাআলা যে সমস্ত সিফত আছে, আল্লাহ খালেক, এই সিফত তার থেকে এখন আলাদা হয় না। হ্যাঁ, আল্লাহ নতুন কিছু করেন, মুহদিস। আল্লাহ হলো বাদিআ, নতুন কিছু করেন। এই নতুন কিছু করে আল্লাহ বসে নাই। তারা মনে করে আল্লাহ করে বসে নাই, আল্লাহ করে বসে আছেন, এখন আমরা করতেছি, অটো চলতে আছে। আল্লাহ সমস্ত সিফত থেকে তারা ছুটি পেয়েছে। আল্লাহ ছুটি পেয়েছেন, আল্লাহ এখন বেকার, এই সমস্ত কিছু মনে, এটাও শিরিক। আর শিরক ফি রুবুবিয়্যাহ। ওকাল হাফিজ আল হাকামি ইলমুল গায়ব মিন সিফাত রুবুবিয়্যাতি। ইলমুল গায়ব হলো রুবুবিয়্যাতের সিফত, আল্লাতী ইস্তাআসার আল্লাহু তাআলা বিহা দুনা মান সিওয়াহু, যেটা নিজের জন্য খাস করেছেন, অন্য জন্য নয়। ফালা সামিয়া লাহু ওয়ালা মুদাহিয়া ওয়ালা মুশারিকা, এই ব্যাপারে তার সমকক্ষ কেউ নাই।
গায়েব বলার ব্যাপারে। এগুলা বেদাতিরা পড়লে একবারে নিজেদেরকে কি যে পরে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পড়তে বলছে, এটা সব ভুল হয়েছে। আমরা জানি রসুল গায়েব, জানি রসুল আসে চেয়ার পাতি রাখে বসার জন্য, নাউজুবিল্লাহ। আনা শিরক ফির রুবুবিয়্যাহ, আনা শিরকুত তাতিল, একটু আগে যেটা বলতেছিলাম এবার ওতে আছে, আমি খেয়াল করি যেটা বললাম না না, বলতাম না। শিরকের এবার রুবুবিয়্যাহ শিরকের প্রকার, শিরক ফির রুবুবিয়্যাহর প্রকার। শিরকুত তাতিল অহুয়াল আকসামিন আল ইলহাদ, কি তাতে শিরকুত তাতে সেটা কি? তারপর ইলহাদ কাউল ফিরাউন ওমা রব্বুল আলামিন ওমা যালিকা তাতিলুল মুলহিদিন والشيوعيين والمنكرين لوجود الرب سبحانه وتعالى। ইলহাদ তার মানে মনে করেন আল্লাহ আবার কে, আল্লাহ আবার কে, এটা হলো প্রথম সমস্যা। দুই নম্বর হলো তাতিল মাসনু মিন সানিন খালিকিহি কাল কওলি বিকদামিল আলামি আও আবাদিয়্যাতিহি ওয়া আন্নাহু লাম ইয়াকুন মা'দুমান আসলা। মাসনু যেটা সেটাকে কাদিম মনে করা, মাখলুককে কদিম মনে করা। যেরকম পৃথিবীকে কদিম মনে করা, আবাদিয়াত মনে করা, মনে করা কখনো ছিল না এরকম, এই কথা সত্য না। আমরা যে মনে করি ছিল না পৃথিবী, নতুন হয়েছে পৃথিবী, হাদেস আগে ছিল না এখন আছে পরে ধ্বংস হয়ে যাবে, এই বিষয়গুলো বিশ্বাস না করা। তাতিল সানে সুবহান কামালিহি ওয়া ফালিহি, আল্লাহর পূর্ণতা এবং আল্লাহর পূর্ণ কর্ম থেকে আল্লাহকে ছুটি দিয়ে দেওয়া। কাকালি মুনকির ইরসালের রসুল অমুনকি ইলমিল্লাহি সাবিকা কদরিহি অমুনকিল বাসি ওয়ান নুশুর। আল্লাহ দেখুন তারা বাসকে অস্বীকার করে, রসুল আল্লাহ প্রেরণ করেননি, আল্লাহ যে সবকিছু আগে পরে সবকিছু জানেন এগুলো অস্বীকার করে। এগুলো হলো মুআত্তিল গ্রুপ। তাতিল মুআমালাতি আম্মা ইয়াজিবু আল আবদি মিন হাক্কাতিত তাওহীদ, যেই সমস্ত বিষয়গুলো তাওহীদের হাকিকত সহ বান্দার বিশ্বাস করা ওয়াজিব ছিল তা বেকার মনে করা। যেরকম কাল কওলি বি ওয়াহদাতুল ওজুদ, আল্লাহ তাআলা একাই ওয়াজিবুল ওজুদ, এ কথা বিশ্বাস না করা। আর নাও সানি শিরকুল আংদাদ মিন গয়রি তাতিলিন, ঠিকই আছে আল্লাহ তো আছেই কিন্তু আল্লাহ সমকক্ষ আছে, যেরকম শিরকুল নাসারা আর শিরকুল মাজুস আল্লাযিনা জাআলু লাহা সালিসু সালাসা ফাজাআলুল মাসিহা ইলাহান ওয়া উম্মাহু ইলাহান। শিরকুন নাসারা এরকম, আমি একটু আগে বলে এসেছি, তৃতীয়বাদী বিশ্বাসী তারা আল্লাহ তাআলার সাথে তারা শিরিক করে মুসা ঈসা এবং তার আম্মা রাহিমাহুল্লাহকে। শিরকুল মাজুস আল কাইনা বি ইসনাদি হাওয়াদিসিল খাইর ইলা নূর ওয়া হাদিস শার ইলা যুলমা। মাজুসরা বলে কি আগুন, এই যে আগুনটা নূর, হাওয়াদিসুল খাইর ইলা নূর, নতুন ভালো মানে আলো, আর খারাপ মানে হলো অন্ধকার। তার মানে প্রতিদিনের আলো প্রতিদিনের অন্ধকার, এটা নিজে নিজেই হয়, আল্লাহ করেন না। শিরকুল কাদরিয়া তারা কি বলে, বিআন্নাল ইনসানা হুয়াল্লাযী ইয়াখলুকু আফআলা নাফসিহি, কাদরিরা মনে করে যে মানুষ তার নিজের কাজ নিজেই করে। অন্যমা তাহতুসু বিদুনি মাশিয়াতিল্লাহ, আমাদের কাজগুলো আল্লাহর ইচ্ছা ছাড়া হয়, আল্লাহর কুদরত ছাড়া হয়। লিহাযা কানু আসবাহুল মাজুস, এরাও মাজুসের মতোই। হ্যাঁ, শিরকুন আল্লাযী হাজ ইব্রাহিম ফি রাব্বিহি, ওই ব্যক্তি শিরিক যে ইব্রাহিমের সাথে ঝগড়া করছে, এটা নমরুদ আর কি। ইজ ক্বালা ইব্রাহিম রাব্বিল্লাযী ইহয়ি ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ি ওয়া উমীত। ইব্রাহিম সাল্লাম বলছে না যে আমি আল্লাহ মারে আর জিন্দা করে, তোমার আল্লাহ কি করে? বলে আমার আল্লাহ মারে আর জিন্দা করে। তো সে হচ্ছে আমিও তো মারি আর জিন্দা করি। একজন ফাঁসির আহ, আসামিকে মুক্ত করে দিছে, একজন সাধারণ মানুষকে হত্যা করে দিছে। এই ফাকাদ জাআলা নাফসাহু ইদ্দান লিল্লাহি তাআলা, সে হায়াত দেওয়ার ব্যাপারে এবং মৃত্যু দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সমকক্ষ নিজেকে মনে করেছে। সে তার ধারণা মতে জিন্দা করে এবং মৃত্যু দেয়। কামা ইউহিল্লাহু ওয়া ইউমীত, যেরকম আল্লাহ জিন্দা করে এবং মৃত্যু দেয়। আশিরকু বিল কাওয়াকিব ওয়াযালিকা জালুহা মুদাব্বিরাতান লিআমরিল আলাম কামা হুয়া মাযহাবুল মুশরিকি সাবিআ ওয়া গায়রিহিম। এরকম খাঁটি সাবিয়া একদল মুশরিক ছিল সাবিঈন, এরা মনে করতো অমুক তারকা এটা করে, অমুক তারকা এটা করে, অমুক তারকার কারণে এটা হচ্ছে, এটা মনে করে, এটা শিরিক। এইগুলো হলো আশিরকু ফির রুবুবিয়্যাহ। আশিরকু ফিল উলুহিয়্যাহ কি? তারিফু শিরকি ফিল উলুহিয়্যাহ। আশিরকু ফিল উলুহিয়্যাহ হুয়া শিরকু ফিল ইবাদাতিল্লাহ, ইবাদতে শিরিক করা। ওয়াইন কানা সাহেবু ইয়াতিক আন্না সুবহানাহু লা শারীকা লাহু ফি যাতি ওয়ালা ফি সিফাতি ওয়ালা ফি আফআলি। যদিও যে এই মুশরিকটা যদি, এই বান্দা যদি মনে করে, বিশ্বাস করে যে আল্লাহর কোনো শরীক নাই, ফি জাতি জাতে এবং সিফাতে এবং তার কর্মে শরীক নাই, কিন্তু সে সেজদা করে অন্য কাউকে, এটা সেই মুশরিক। অকালে ইবনে তাইমিয়া আশিরকু বিল উলাইয়াতি হুয়া ইয়াজাল্লাহু নিদ্দান আই মিসলা মাসালান ফি ইবাদাতি আও মুহাব্বাতিহি
ইবাদতে অথবা মহব্বতে, ভয়ে অথবা আশায়, অথবা ইনাবতে মানে হলো আল্লাহর ইস্তেলাভিষিক্ত, ফাহাদা হুয়া শিরকুল্লাযী লা ইয়াগফিরুল্লাহু ইল্লা বিত্তাওবাতি মিনহু, এটাও এরকম শিরিক যাকে আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করবেন না। আচ্ছা, ফামান লাম ইয়াখলুস লিল্লাহি ফি ইবাদাতিহি লাম ইয়াফআল মা উমিরা বিহি ফালা ইয়াকবাল মিনহু। আর আল্লাহ যেভাবে ইখলাসের সাথে কি করেছেন, ইবাদত করতে বলেছেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে খাস না করতে, ফালা ইয়াকবাল মিনহু, তা কবুল করা হবে না। কামা ফিল হাদিস আবি হুরায়রা আন রাসূলুল্লাহ ক্বালা ক্বালা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আনা আগনা শুরাকা আনিশ শিরকি, আমি এই শরীর থেকে মুক্ত। وقال الله تبارك وتعالى انا اغنى شركاء عن الشرك ومن عمل عملا اشرك فيه معي غيري তারাকতু ওয়া শিরকাহু, যে ব্যক্তি আমল করে এবং আমার সাথে শরীক করে অন্য কাউকে, আমি তাকেও ছেড়ে দেই, তার শরীককেও ছেড়ে দেই। ঘুমাচ্ছেন নাকি সবাই? একটু আওয়াজ দেন। সকালবেলা খুব বসে থাকা কঠিন। মাইক খোলেন, সবাই একটু কথা কন। ঘুমাইনি তো। হুম, জি উস্তাদ। উস্তাদ মনোযোগ সহকারে। চিন্তা আছে এখন। হুম। জিন্দা আছে বলে আনো। জি উস্তাদ। অমিনান নাসি মাতু, অনেক মানুষ আছে মরে গেছে, দেখেন এই যে সব ঘুমাসি আছে এগুলা। আল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, যখন এই সমস্ত শিরিকের সূক্ষ্ম সূক্ষ্ম কথাগুলো আপনি বলবেন বা আপনার বয়ানে উঠে আসবে বা শিক্ষক হিসেবে যখন বলবেন, তখন দেখবেন যে আপনার মান বেড়ে গেছে, যে শিরিক সম্পর্কে খুব ধারণা আছে ভালো। এই আরবরা, আমি একটা আকিদা ক্লাস করি আরবে, সেখানে ওনারা আজকে এই 10টা দর্জ গেল, 10 দর্জে শিরিক সম্পর্কে বলতেছেন, শিরিক সম্পর্কেই বাবা, মানে 10টা বলছেন হলো তাওহীদ সম্পর্কে, আর 10টা বলবেন শিরিক সম্পর্কে। 10টা ক্লাস, 1.5 ঘন্টা করে ক্লাস শিরিক সম্পর্কে বলে, এতই জুজ বের করে যে, তা আমি ওখান থেকে উদ্বুদ্ধ হয়েছি, তাওহীদ তো এখানে বলছি, হ্যাঁ, একটু শিরকও বলি, সেই হিসাবে আমি একটু উদ্বুদ্ধ হয়ে এই বিষয়গুলো ছোটখাটো করে আপনাদেরকে সাজিয়ে সাজিয়ে টুকরো টুকরো করে দিয়েছি, যাতে করে আপনি বিষয়গুলো আলাদা করে চিন্তা করতে পারেন। জি আনোয়ার শিরকি ফিল উলুহিয়াতি, শিরক ফিল উলুহিয়ার প্রকার সালাসাত আনওয়াইন, ইতিকাদু শারীক লিল্লাহি ফিল উলুহিয়াতি, সরফু শাইইন ফিল ইবাদাতি লিগাইরিল্লাহি তাআলা, আর শিরকু ফিল হুকমি ওয়াত তাআতি, ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে অন্য কাউকে শরীক করা, শরীকের বিশ্বাস করা, অথবা আল্লাহ ছাড়া অন্য কাউর ইবাদত করা। আর শিরকু ফিল হুকমি ওয়াত তাআতি, হুকুম অথবা তোয়াদের ক্ষেত্রে শিরিক করা। আমরা কার হুকুম মানবো? একমাত্র আল্লাহর হুকুমই তো মানবো, কিন্তু অন্য কাউকে শরীক করা। হুম, আন্না ওলা বল, মেলা মানুষ মুশরিক, মেলা মানুষ, গণতন্ত্রের অধিকাংশই মুশরিক। নামাজের আল্লাহর হুকুম মানে না, কিন্তু শেখ হাসিনা করে ঠিকই মানতো ঠিক। একবারে। অনেক কিছু এরকম অনেক আমি দেখছি, যে শেখ হাসিনা আল্লাহ মানতেছে না, নামাজ পড়ে না, হজ করে না, জাকাত দেয় না, কয় প্রধানমন্ত্রী বলছে মানতেই হবে। এখন তারেক রহমান হলো দ্বিতীয় আল্লাহ ওদের, তারেক রহমান বলছে বাস। ومن يعتقد أن قول الله تعالى يستحق العبادة مع الله ويستحق أن يصرف له أي نوع من أنواع العبادة فقد وقع في هذا الاعتقاد في شرك الألوهية। সুতরাং যে ব্যক্তি একটা বিশ্বাস করে যে আমার আল্লাহ ছাড়া অন্য কারো বেতন যোগ্য, অথবা কোনো কাজের যোগ্য, কোনো ইবাদতের যোগ্য, তাহলে সে মুশরিক। ইউজার ফি তাফসিল কুরতুবী। আচ্ছা, অন্য সানি তাফসির কুরতুবী শিরিক সম্পর্কে খুব ভালো 10টা হাকাম লিখেছেন, অনেক ভালো। কোনোদিন আমাদের মহাপরিচালক উস্তাদের একটা ইয়ে আছে, ওর প্রতিষ্ঠান আছে, ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটি। ওই দাওয়া ইউনিভার্সিটির তাফসির বিভাগ আছে, তাফসির বিভাগ, সেখানে কুরতুবী শরীফ পড়ানো হয়, আমি পড়াই। তো যদি কোনো সুযোগ হয়, এটা শেষ করার পরে ওখানে ভর্তি হবেন ইনশাল্লাহ। ঘরের ভিতর বসে থেকে পড়া, সুযোগ গ্রহণ করা। মনে করেন এখানে এই যে আমার সাথে আপনার দেখা হয়েছে, এটা অফলাইনে কোনোদিনও সম্ভব ছিল? কোনোদিনও সম্ভব ছিল না। এই যে মুস্তাফিজ সাহেব পড়ালেন, এটা কোনোদিনও সম্ভব ছিল না আপনি অফলাইনে পড়া। এরকম 10-12 শিক্ষক আপনি পাবেন, যেগুলা পৃথিবী ভাষা শিক্ষক। কলা সাদি কুল্লু ইতিকাদিন আও কাউলিন আও আমালিন সাবাত আন্না মা'মুরুন বিহি মিনাশ শারি' ফাসরফুহু লিল্লাহি ওয়াহদা তাওহীদুন ওয়া ঈমানুন ওয়া ইখলাসুন। প্রত্যেক এতেকাদ, প্রত্যেক কথা, প্রত্যেক আমল, এটা সাবেত আল্লাহর পক্ষ থেকে, সারের পক্ষ থেকে, সেগুলো করা কার জন্য? আল্লাহর জন্য একমাত্র।
তাওহীদুল ঈমান, এটাকে তাওহীদ ঈমান এবং ইখলাস বলে এটাকে। ওয়াসরফু লিগাইরিহি শিরকুন কুফরুন, এবং এইগুলা জিনিস, যেটা আল্লাহ তাআলার জন্য এক 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 ঈমান এবং তাওহীদ এবং ইখলাস ছিল, সেগুলো অন্য জন্য করার নামই হলো শিরিক এবং কুফর। ওয়াহাদান নাওহু লাহু সুওয়ারুন কাসীর, অনেক সূরত আছে, হাসরুহা ফি জানিবাইনি। দুই দিক দিয়ে সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। আশিরকু ফি দুআইল মাসআলাতি, আশিরকু ফি দুআইল ইবাদাতি। চাওয়া চিন্তা, চাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার সাথে শরীক করা, কাউকে অন্য কারোর কাছে চাওয়া, পীরের দরবারে গিয়ে ছেড়ে চাওয়া, হুম এবং ইবাদতের ক্ষেত্রেও অন্য কাউকে চাওয়া। আউয়ালান দুআউল মাসআলাতি ফি আহাম্মি আনওয়াইল ইবাদা ওয়া হুয়া ইয়াতলুবুল আবদু মিন রাব্বিহি জালবা মারগুবিন আও দাফা মারহুবিন আল ইস্তিগাসাতি ওয়াল ইস্তিআযাতি। আল্লাহর কাছে কি চাওয়া? আল্লাহ ছাড়া অন্য কাউকে, কোনো বান্দার কাছে কোনো প্রার্থনা করা অথবা আশ্রয় প্রার্থনা করা ইত্যাদি। ওয়াজিবু সরফু লিল্লাহি ওয়াহদা, অথচ যেটা কি ছিল ওয়াজিব ছিল আল্লাহর জন্য একা একাই। ফামান দা গায়রাল্লাহি ফাকাদ আকা বিশিরকিল আকবার, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করলো দুয়ার মধ্যে, সেজন্য শিরকে আকবার করলো। قال تعالى وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আমাকে আহ্বান করো, আমি ডাকে সাড়া দেব। যে আমার দোয়া থেকে মুখ, আমাকে আহ্বান করা থেকে মুখ ফিরে নিল, সে জাহান্নামে যাবে উপর হয়ে। সানিয়ান আশিরকু ফি দুআল ইবাদা, দুআল ইবাদা হুয়া ইবাদাতুল্লাহ তাআলা বিআনাল ইবাদাতুন কলবিয়্যা ওয়াল কওলিয়্যা ওয়াল ফি'লিয়্যা। কলবিয়াত ইবাদতের বিভিন্ন প্রকার, কলবি, কওলি, ফি'লি। মুহাব্বত, খৌফ, রাজা, সালাত, রোজা, জাবেহ, কিরাআতুল কোরআন ও গায়রিহা, সব কিছুই এই এগুলা সব আল্লাহ তাআলার জন্য করা দরকার ছিল, অন্য কারোর জন্য করাই হারাম, শিরিক। অসুম্মি হাদান দোয়া বিএতিবার আবিদা লিল্লাহি ক্বাদ কামা বিতিলকাল ইবাদাত, কারণ এই দোয়া নাম হচ্ছে আবেদ, তো এই সমস্ত ইবাদতের দ্বারায়। রাজান লিসাওয়াবিহি খাফান মিন ইকাবিহি, সওয়াবের আশায় এবং ইকাবের ভয়ে, শাস্তির ভয়ে। ওয়াল্লাম ইয়াকুন ফি যালিকা সিগাতু সুআলিন ওয়া তালাবুন, যদিও চাওয়ার চাওয়ার সিগা না থাকে, তো মানে তলব না থাকে, তবুও কি এগুলা দোয়াই নাম, ইবাদতের নামও দোয়া। আর দোয়া হল ইবাদা। আমি নাম সাথে শিরক ফি দোয়া ইবাদা, শিরকুন নিয়াতুল ইরাদা ওয়াল কসদি, ইচ্ছা, নিয়তের শিরিক, ইরাদার শিরিক, কসদের শিরিক, এগুলো সবই শিরিক। আহাদান নাও মিনাশ শিরকি ইয়াসদুরু মিনাল মুনাফিকি নিফাকান আকবার, মুনাফিক হলে বড় নিফাকি। ফায়জহিরুল ইসলামা ওয়া হুয়া গায়রু মুকিররিন বিহি ফি বাতিনিহি, কিন্তু সে প্রকাশ্যে ইসলাম প্রকাশ করে, কিন্তু সে বাতিনের ভিতরে এটা ও স্বীকার করে না। ফায়াকুনু মুরাইয়ান বি আসলি ঈমান, তাহলে সে ঈমানের ব্যাপারে কি হলো, সে রাই হলো, মানে দেখা, মানে রিয়াকার হলো। ক্বালা তাআলা হাযা মিন হাযিস মিন হাযা আন হাযা সিনফি মিনাল মুনাফিকিনা ওয়াইযা লাকুল্লাযিনা ক্বালু ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, তারা যখন তাদের শয়তানের কাছে যায়, তারা বলে না, আমরা ইয়ারকি মারতেছিলাম আর। আশিরকু ফিল খাউফ, 3 নম্বর আশিরকু ফিল মুহাব্বা। তারপরে 4 নম্বর আশিরকু ফিল রাজা, আশিরকু ফিস সালাতি ওয়াস সুজুদি ওয়ার রুকু, আশিরকু ফিজ যাবহি, আশিরকু ফিন নাজরি ওয়াজ যাকাতি ওয়াস সাদাকা। তারপরে এইটা গেল আশিরকু ফিন নাজরি ওয়াজ যাকাতি ওয়াস সাদকা, মান্নতের শিরিক। আর নাজর ইবাদত মানে ইবাদাত, মান্নত করা একটা ইবাদত। আল্লাযী ইউলজিমুল ইনসানু নাফসাহু বিহা, যে মানুষের লাজিম করে। ফালা ইয়াজুজু সারফুহু লিগাইরিল্লাহি তাআলা, অন্য কারোর জন্য তা কি করে নাই, জায়েজ নাই। আর শিরকু ফি যাকাত ও সাদকা কিরকম? আকবরুল কাবাইর আশরাকু বিল্লাহ আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া খালাকাকা ওয়া শিরকু আন তাজআলা লিগাইরি শারীকান হাসবান ফি ইবাদাতি ওয়া তাওয়াক্কুলিকা ওয়া ইস্তানাতিকি ওয়া ইস্তিআনাতিকা, সাহায্য প্রার্থনার ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আল্লাহর সাথে অন্য কাউকে কি করা, শরীক করা। ওয়াকাযালিকা যাকাতুল আম্মাতু মিনাস সাদাকাতি কুল্লিহা, যাকাত থেকে শুরু করে সব সদকা, পীরের মাজারে দান করা ইত্যাদি ইত্যাদি। লা তাসাদদাকু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারোর জন্য সাদকা করা জায়েজ নাই। যেরকম আলি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজসা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা, সূরা আল-লাইল। আর শিরকু ফিত তাওয়াফ, তাওয়াফে শিরিক করা, কাবা শরীফের পাশে তাওয়াফ করতেছে ইবাদত বদনিয়া, সেটাকে অন্য কারোর সামনে তাওয়াফ করা। তারপরে আর শিরকু 3 নম্বর প্রকার, আর শিরকু ফিল নাওঈ, শিরিক 3 প্রকার ছিল না, তার শিরক ফিল হুকমি ওয়াত তাআতি,
قال الشنقيطي رحمه الله دل القرآن في آية كثيرة أنه على لا حكم لغير الله আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই আল্লাহ হুকুম কার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ دل القرآن في آيات كثيرة على أن لا حكم لغير الله وأن اتباع التشريع غيره كفر به আল্লাহ ছাড়া অন্য কোনো শরীয়তকে মানা আল্লাহ অন্য কোনো হুকুম হাকামকে মানা হলো শিরক কুফরি আল্লাহ তাআলা বলেন আন ক্বালি ইউসুফ লি সাহিবিহি ফি সিজনি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন আল্লাহ ছাড়া কারো হুকুম নাই হ্যাঁ ওমান ইয়াহকুম বিল্লাহি বিগাইরিল্লাহ আল্লাহর হুকুম ছাড়া ফাহুয়া কাফির জায়গা আছে কাফিরুন ফাউলাইকুম ফাসিকুন বহুত জায়গায় আছে দাল্লাল কোরআন ফি আয়াতিন কাসা আন্না লা হুকমা ইল্লা গায়না ইন্না ইত্তিবা তাশরিক গায়র কুফরুন গেলেও তো ومن صور الشرك في هذا النوع اعتقاد أن حكم غير الله أفضل من حكم الله أو مثله এখানে শিরকের শেষ জাহিদুর রহমান আপু ঘুমাচ্ছে আল্লাহর হুকুমের মতো অন্যের হুকুমকে প্রাধান্য দেওয়া বিশ্বাস করা যে আল্লাহর হুকুমের মতো এই হুকুমটা হ্যাঁ অথবা আল্লাহর হুকুম হচ্ছে এই হুকুমটা উত্তম যেরকম আল্লাহ বলেছেন আফা হকমুল জাহিলিয়াতি ইয়াবগুন মান আহসানু মিনাল্লাহি হুকমা তারা জাহিলি যুগের হুকুম অনুসরণ করে আল্লাহ ছাড়া কি আছে সুন্দর হুকুম দেনেওয়ালা ইতাকাদ জাওয়াজিল হুকমি বিগাইরি মা আনজালাল্লাহু আল্লাহ তাআলা যা নাযিল করেছেন তাছাড়া অন্য কিছু দ্বারা ইতাকাদ হুকুম করা জায়েজ মনে করা যেরকম ফাইল সানাদাম হুসেন ফারাদুল্লাহ রাসূল কোন বিষয়ে ইখতিলাফ হয় তোমরা আল্লাহর দিকে ফিরো রাসূলের দিকে ফিরো ইন কুনতুম তুমিনা বিল্লাহি যদি তোমরা মুমিন হও হুম এটা হলো যদি তোমার হুকুম থাকে অন্য হুকুমকে যেরকম আমরা গণতন্ত্রে আল্লাহর হুকুম বাদ দিয়ে কার কাছে যাই আদালতে কোর্টে জজে যাই ইত্যাদি অথবা আদাওয়াতিলা তারকি তাহকিমি শারঈল্লাহ আল্লাহ শরীয়তকে প্রতিষ্ঠিত করতে দাওয়াত না না করতে দাওয়াত দেওয়া না এটা হবে না ভাই আল্লাহর হুকুমতে মানা যায় হাত কাটা যায় এই আর কি ইত্যাদি আর শিরকু ফিল আসমা ওয়াস সিফাত এর সহজ ويجعل لله تعالى مماثلا في أسمائه وصفاته أو يصفه تعالى بشيء من صفات خلقه من صور الشرك اشتقاق أسماء الإلهية الباطلة من أسماء تعالى যেমন আমার লা হুজুর এগুলা সবগুলা কি ফেকে একবারের ইবারত না এমনি তশরিহ এগুলা? তশরিফ তাহলে আল্লাহ এখানে চারবার বলছি এই কথা বলা যাবে না চারবার বলছি এই কথা আজকেই বলছি চারবার না লাত এটা বলতেছি লাত যে চুপ করেন লাত ইলা সময় নাই 8টার সময় ক্লাস আমার বুখারী বসে পড়াবো লাত মিনাল ইলাহ এরকম মনে করা কেউ লাতকে যেরকম ইলাহ মনে করা আল্লাহ উজ্জা আজিজ থেকে এটা মনে করা এগুলা হলো বাতিল এটা সহি না আল্লাহ তাআলার ইলাই উজ্জা 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 আলাদা হ্যাঁ আজিজ আলাদা এগুলোর কোনো মুশতাক নাই আল্লাহ তাআলার যে সিফতগুলো আল্লাহর সাথে খাস করেছেন সেগুলো আল্লাহর সাথে খাস ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়াজারু আল্লাযিনা ইয়ালহিদুনা ফি আসমাহি সাইয়ুজানা মা কানু ইয়ামালুন আল্লাহর জন্য কিছু সুন্দর সুন্দর নাম আছে আল্লাহর নামে ধরে ডাকো বাকি অন্যান্য গুলো যেগুলো নতুন করে বানানো এগুলো থেকে তোমরা বিরত থাকো শিরকুল মুসাব্বিহা কিরকম তাসবিহুল খালিক বিল মাখলুক হ্যাঁ খালেককে মাখলুককে খালেকের সাথে মিলানো কামা ইয়াকুলু ইয়াদুল্লাহি কাইদি আল্লাহর হাত আমার হাতের মতো আল্লাহর কান আমার কানের মতো ইস্তিওয়া ইস্তিওয়া তার বসা আমার বসার মতো ক্বালা তাআলা লাইসা কামিসলি শাইউন আল্লাহ বলেন আল্লাহর মতো কেউ নাই নাঈম ইবনে হাম্মাদ ক্বালা মান শাব্বাহা আল্লাহু বিখালকিহি ফাকাদ কাফারা যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক অন্য কাউকে মনে করলো খিলকাতে সে কুফরি করলো ওমান আনকারা মা আসহাবি নাফসা ফাকাদ কাফারা আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সিফাতে নিজেকে মুত্তাসিফ মনে করেছেন সে কুফরি করলো আলাইসা মা ওয়াসাফাল্লাহু বিহি নাফসাহু আল্লাহ রাসূলাহু তাসবিহান আলাইসা মা ওয়াসাফাল্লাহু বিহি নাফসু আল্লাহ তাআলা যাকে যেভাবে যেই সমস্ত সিফতকে নিজের সাথে মুত্তাসিফ করেছেন তিনি ছাড়া আর কেউ নাই তার রসুলও নাই আর শিরক বিদ্যা ও ইলমুল গায়ব ইলমুল গায়বের শিরিক দাবি করা এটাও শিরক শিরক ফিল উলুহিয়্যা শিরকের হুকুম কি হুকুম আশিরকু আযম মা নাহাল্লাহু আনহু আল্লাহ যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন সবচেয়ে বড় জিনিস হলো শিরিক ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা কোরআন শরীফে 1/3 শিরিক করে বোঝানো হয়েছে আউয়ালুল মুহাররামাত পৃথিবীতে সবচেয়ে প্রথম হারাম হলো শিরিক আর শিরক মুহাব্বাতুল আমালিস সালেহ শিরিক সমস্ত আমলকে ধ্বংস করে দেয় ওয়াল মুশরিকাত ইরতাকাব বিশরিকি আযমু জারিমাতিন শিরিক সবচেয়ে বড় গুনাহ আফজাউ যুলমিন সবচেয়ে বড় জুলুম তারপরে আল মুশরিকু লা ইয়াগফিরুল্লাহু লাহু আল্লাহ মুশরিককে কখনো ক্ষমা করবেন না
অল মুশরিকু ফিল আখিরাহ খালিদুন মুখলাদুন ফিন্নার, আর মুশরিক জাহান্নামে থাকবে, চিরস্থায়ী হবে। কালান নববী আম্মা হুকমু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা মান মাতা ইশরিকু বিদখুলিন নার ওয়ান মাতা গায়রু মুশরিকিন বিদখুলিল জান্নাহ। ইমাম নবী বলেন, যে ব্যক্তি শিরক যুক্ত মরেছে সে জাহান্নামে যাবে, আর যে শিরক মুক্ত মরেছে সে জান্নাতে যাবে। এর উপরে মুসলমানদের একমত। অল বায়ান আন শিরকিল আসগার ফি দারসিল কাদিম ইনশাআল্লাহ। শিরকি আসগার সম্পর্কে আলোচনা হয়তো সামনের দর্শে আসতে পারে, নাও আসতে পারে, আপনাদের আগ্রহ কম। আপনারা শুধু একটা কথা মাথার মধ্যে ঢুকতেছে না কেন? বারবার একটা কথা বলতেছি, যেটা সরা হলো মূল কথা। আলফিকুল আকবরের যেটা মতন সেটা তো 2 পৃষ্ঠা মাত্র, একদিনে পড়ানো সম্ভব। এটা একদিনে পড়াবো ইনশাআল্লাহ, বলতেছি বারবার। এক প্রশ্নে বারবার বললেন কেন? এবারও তো আসতেছে, আগামীকালকের থেকে এবার তো আসবে। দেখেন আগামী একটা আগামী প্রশ্ন করছি তো হুজুর, যদি হ্যাঁ, এখন যদি আমি যদি কারো থেকে টাকা চাই, আমার 1 লক্ষ টাকা দরকার, তাই একটু শিরিক হয়ে যাবে, এটা শিরিক হবে? এটা আমার দ্বারা বুঝুন কিভাবে যে শিরক হবে এটা? না, এটা শিরিক হবে কিনা প্রশ্ন করতেছি। আমি যদি কারোকে তাই বলি আমাকে সাহায্য দরকার, 1 লক্ষ টাকা দেন, এটা কি শিরিক হবে? শিরিক হবে? চাইতে ওই পারবো? ওই ভাই মনে হয় প্রশ্ন করেছে, আপনি ওই একটা করছেন না, পড়াইছেন না, যে কোনো ব্যক্তির কাছে সাহায্য চাওয়া, ওই হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে সাহায্য বাদ দিয়ে অন্য জনের কাছে সাহায্য চাওয়া, উনি ওই চিন্তা করতেছে আর কি, ওই টাকার বিষয়টা আর কি। টাকা বা যেগুলো যেমন যেইগুলো মানুষ। যেইগুলো সাহায্য আল্লাহর সাথে খাস, সেগুলো অন্য জি। কাছে সাহায্য চাওয়া শিরিক। আল্লাহর সাথে মনে করা, যেরকম সাহায্য আল্লাহ করতে পারেন, অন্য কেউ করতে পারেন না যেসব বিষয়, সেখানে আপনি অন্য কাউকে আল্লাহর মতো মনে করা সাহায্যের ক্ষেত্রে, এটা হলো কথা। এরকম এরকম হলে তো হুজুর, হ্যাঁ, এটা তো অনেক 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 যেগুলো অনেক কাজ আছে যেগুলো আল্লাহ মনে করে করেন না, তাইলে এগুলো শিরিক কেমন হবে? যেমন আল্লাহ মনে করে না, কিরকম আল্লাহ মনে করে না করে সেরকম হবে না। জি। তাহলে যেমন এখানে তো সবগুলা শিরিক। এই কোনো কিছু জবে করা, কোনো কিছু জবে করার সময় তো আল্লাহু আকবার বলে, তো এটা শিরিক হবে না? শিরিক কেন হবে? যে আল্লাহর নাম ছাড়া অন্য নামে যেভাবে করে তো। কে কোথায় করে? আরে আপনি বাড়ি কোথায়? চট্টগ্রাম? জি। মাছ ভান্ডারে যান দয়া করে। আমি তো মেজবানটা দেখে তো কোনো সময় আমি দেখি নাই আল্লাহ সবসময় তো আল্লাহর নামে জবে করে। এখানে তো শুধু আমি ফাতিহা করি আমার ঘরে, মুরাগ জবে করলাম, এটা তো আল্লাহু আকবার করে জবে করি, এটা তো আমার আব্বার নামে জবে করি নাই, তো এটা শিরিক কেন হবে? এটা শিরক হবে না, আল্লাহর নামে যেগুলো শিরক হবে না। তে তে না তে না জানি এখানে এখানে গায়রুল্লাহ নামে বলে যারা বলে, তো এগুলো তো একটা তুহমত না? যিনি ওস্তাদের সাথে কথা বলছেন, কথাটা একটু হালকা করে বললেন, কিভাবে না না, বলতে পারেন। হালকা করে কেন শোনেন, তোহমত না যারা, আমরা তো কারোর নাম ওই বলিনি। টপিকটা জানবো, ঠিক যে আছে সমস্ত আমরা। লোকজন, যে সমস্ত লোকজনেই, যে সমস্ত লোকজন আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে, সে যদি জিবরাইলও করে আর আপনার উস্তাদ আমিনুল হকও করে, সেটা শিরিক হবে, তাই বলেছি আমরা। না না, এটা ক্লিয়ার? এটা একটা এই যেটা বলতেছি, আপনি যে বলছেন মাইজবান্ডার, আমি চট্টগ্রাম মাইজবান্ডার, এখানে মাইজবান্ডার দরবার শরীফ কোনো সময় আল্লাহর নামে কোনো সময় জবে করে নাই। এগুলা মানুষকে বলতে বলতে শুনতে শুনতে এগুলা হয়ে গেছে। এখানে যাদেরকে দিয়ে জবে করায়, এটা ওরা যারা জবে করে আলেম দিয়ে জবে করে, আল্লাহু আকবার করে জবে করে। এখন বলে গায়রুল্লাহর নামে জবে করে, এটা তো কোনো সময় আমরাও দেখি নাই। এবং এটা আলেম ছাড়া কেউ করে, যদি কেউ জাহেলে করে তাহলে এটা ওনার ব্যাপার, কিন্তু দরবার শরীফ যারা আছে না, তারা তো জাহেল কোনো সময়। করলেও আল্লাহর নামে জবাই করে, শোনেন। জি। জাহেল করলেও আল্লাহর নামে জবাই করে, জাহেল করলেও আল্লাহর নামে জবাই করে, আল্লাহ আকবার কয় জবাই করে, কিন্তু নিয়ত যদি থাকে অন্য কারোর জন্য, যদি মাছ ভান্ডার যদি না করে, তাহলে আমরা তওবা করতেছি, মাছ ভান্ডার জবাই করে না। ক্লিয়ার কাট কথা। আমরা কায়দা বসছি, কেউ যদি ফোঁতা দেওয়ার বসিনি। আপনি কেউ যদি যদি আমার কেউ ঘরে যদি মেহমান শোনেন, হন, একটা কথা ও হুজুর, ভাই কেউ শোনেন শোনেন, আমরা কারোর বিপক্ষে ফতোয়া দিতে বসি নাই। আমরা কায়দা পড়তেছি। কায়দা হলো, যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো বিরুদ্ধে, মানে অন্য কারো নামে জবাই করে, ফাঁকা দাসরা কাছে শিরক করলো। এখন সে যে কেউ হোক, আমরা কারোর বিরুদ্ধে ফতোয়া দিতে বসি নাই এখানে। মার্কাজুল উলুম একটা উচ্চ লেভেলের প্রতিষ্ঠান, যেখানে কারোর বিরুদ্ধে সে ফতোয়া দেয় না। এখন লিখিত ফতোয়া পাঠান, তখন তাহকিক করে আমরা ফতোয়া দিব যে আসলে মাছ ভান্ডার করে কিনা। আমরা কারোর আসসালামু নাম আলাইকুম। উল্লেখ করতে চাচ্ছি না। জি ক্লিয়ার? জি জি। না, এটা ওস্তাদ আপনি জি। যদি আমার ঘরে মেহমান আসেন, আপনার জন্য একটা আমি মোরগ জবে করাবো, করব, বড় মোরগ, তাহলে ওস্তাদ জি। এটাই গুনাহ হবে? আপনি তো আগের জায়গাতেই আছেন রে ভাই, দেখতেছি। ওস্তাদ এটা জি। ওটা অন্য পাল্লা কথা বলতেছেন কিনা ভাই? ওস্তাদ জি, আমি একটি কথা বলতে ভাই চাচ্ছিলাম। আপনি ওস্তাদের সাথে তর্ক করতেছেন কেন? না, তোর এটা ঘরে তো একটু একটা জানতে চাচ্ছি বিপজ্জনক হয়ে এটা গেছে। আমার মনে এটা হয় না। ভাইজান উনি
এই এইটা কমি মুসলিম লাইনের কোনো মিল্লাতের ছাত্র মধ্যে নয় উনি বড় উনি তফরিক, বাইরের আমরা কোনো আপনারা ছাত্র। বড় মুসলমান তৌফিক মুসলমানদের না, কারো না। শোনেন আমি বলি, আমরা তো শোনেন, আপনি আগের জায়গাতে আছেন, আপনি জায়গা উল্টাচ্ছেন না। আমি বলতেছি যদি কোনো ব্যক্তি অন্য কারো নামে জবাই করে, যেরকম লাতের নামে জবাই করা হতো, উজ্জার নামে জবাই করা হতো, হ্যাঁ জবাই করা হয়, এখনো মুশরিকরা আল্লাহর নামে জবাই করে না। হিন্দুরা কি জন্য যে পাঠা বলি দেয় কার নামে? রাম এটা রাম হিন্দুদের কথা তো আমরা তো বলতেছি, হিন্দুদের কথা তো আমি বলতেছি না, আমরা যারা মুসলমানদের এই মধ্যে যারা বিষয়টা তফরিক হলো, করি। শোনেন বিষয়টা হলো হিন্দুদের মুশরিকের বিষয়ে আলোচনা, হিন্দুরা শিরিক করলে তারাও তো এখানে অন্তর্ভুক্ত, যারা মুশরিক অন্তর্ভুক্ত। তারাই তো শোনেন, অন্তর্ভুক্ত। এখানে হিন্দুদের শিরিক প্রকাশ্য, এই জন্য আপনি হিন্দুদেরকে নর্মালি পাঠা বলে দিচ্ছেন, আল্লাহ একবার বলে না তাই। কিন্তু অনেক মুসলিমরাও, যারা মুসলিম দাবি করে, অনেক ভণ্ডরাও আছে যারা বাবার দরবার বাবার নামে জবাই করে, এটা সমাজে আছে। এখন যদি জি বলেন ওস্তাদ, আপনি, এই জন্য শোনেন, ঘটনা হলো যে আমরা আল্লাহ খুব আকবার, ধৈর্যশীল। আল্লাহ আকবার জোরে বলি, কিন্তু আমাদের ইচ্ছা থাকে যে আমার বাবার নামে দিলাম। হ্যাঁ, বাবা মানে পীর সাহেবের নামে দিলাম এটা, দরবারে নিয়ে যা জবাই করতে হবে, ওখানে নিয়ে যা জবাই কেন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এমন যে রাজারবাগিতে লেখা আছে যে রাজারবাগে জবাই করলে পরে 10টা জবাই করার সওয়াব, এটা কোথায় আছে? রাজার হ্যাঁ, এক বাড়ি কুরবানি 100 কুরবানির সওয়াব দেয়ালে দেয়ালে লিখে রাখছে। এই যে বিষয়গুলো, এগুলো হলো বাবার নামে কুরবানি হয়, কিন্তু মুখে কয় আল্লাহু আকবার। ওস্তাদ, মাছ ভান্ডারের নাম এই জন্যই বলা হয়েছে যে ওরা তো প্রকাশ্যই ভণ্ড। গান বাজনা নিয়ে এলাকায়, আমাদের এলাকায় আছে অনেক, মানে মহিলা পুরুষ, মানে একা একা নাচানাচি করে একসাথে। জি উস্তাদ, আমিও এর সাথে না, সহমত, মাইজ ভান্ডার বন্ড, আসলে বন্ড। এটা বন্ড এক জিনিস, শিরিক আর জিনিসটা কথা আর আরেকটা দেন না। ঠিক এটাই আছে, এই মকসুদ হইলো, জন্যই, ঠিক মকসুদ আছে, হইলো এই তা শিরিক। জন্যই শোনেন, ওস্তাদ হয়তো মাছ ভান্ডারের নাম বলছে। না এতে না, তো যদি, মাইন্ড করার কিছু যেহেতু নেই। না না এটা থাক, শোনেন, দয়া যদি করে নাম চলে বলছি, যান, যেহেতু বাইরে শুনেন, আসেন, আমি এখানে নাম আমার বলছি, উস্তাদ শুনেন, ও আমাদেরকে ভাই, শিরিক আমার এক কথা জিনিস, শুনেন। পড়াচ্ছেন, ভণ্ডামি শিরিক এক কাজী জিনিস। উস্তাদের সাথে হলো একটা যে উচ্চ গবেষণা, যেহেতু একটা কেন্দ্র, কাজী কোন উস্তাদ যেন আমাদের